হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত হে বৈষ্ণব ঠাকুর কীর্তন করব। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসী। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসী। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাস করুণা করি। দাসে করুণা করি। দাসে করুণা করি। শিল বৈষ্ণব ঠাকুর কি জয়।
श्रील प्रभुपाद की जय। सर्वस्वय प्रभुगण की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আমরা কন্টিনিউ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চ্যাপ্টার 16। তো অ্যাজ এ পার্ট অফ রূপ সনাতন শিক্ষা আমরা দেখলাম যে কিভাবে মহাপ্রভু নীলাচল থেকে তিনি বঙ্গদেশ হয়ে বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা করেছেন, কিন্তু এই যাত্রাতে তিনি বৃন্দাবন পর্যন্ত যাবেন না। এবং নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনিও মানুষে পথ সাজাচ্ছিলেন যে মহাপ্রভু বৃন্দাবন পর্যন্ত যাবেন, সুন্দরভাবে তিনি পথ সাজাচ্ছিলেন। তো সেটাও সম্পূর্ণ হয়নি এবং কানাই নাটশালা থেকে তিনি আর পথ ইমাজিন করতে পারছিলেন না। তো তিনি প্রেডিকশন করেন যে এবার মহাপ্রভু তিনি আর বৃন্দাবন যাবেন না। তো পরে দেখা যায় যে মহাপ্রভু রামকেলিতে আছেন এবং রামকেলিতে কেন আছেন সেটা সবাই বুঝতে পারছে না। মহাপ্রভুর ডিজায়ার রূপ সনাতনকে কৃপা করা। তো সেখানে মহাপ্রভু কৃষ্ণ নাম সংকীর্তন করছেন এবং রামকেলি হচ্ছে নবাবের জায়গা, নবাব হুসেন শাহ। তো সেখানে নবাব রয়েছেন, কিন্তু যদিও নবাব এমনিতে খুব একটা বৈষ্ণবদের প্রতি তাদের সম্পর্ক ভালো নেই এবং তিনি অনেক মন্দির টন্দিরও ভেঙেছেন, কিন্তু মহাপ্রভুকে তিনি যথেষ্ট রেসপেক্ট করেন। কিন্তু তবুও নবাবের কিছু লোকজন যারা মহাপ্রভুর ভক্ত তারা মহাপ্রভুকে খবর পাঠায় যে নবাব আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, তো ভালো হবে যদি আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কারণ বলা যায় না এখন তো ফেভারেবল আছে নবাব, কখন তার মুড চেঞ্জ হয়ে যাবে কিছু বলা যায় না। তো এইভাবে মহাপ্রভু রামকেলিতে অবস্থান করেন এবং সেই অবস্থানকালে তখন মহাপ্রভু অ্যাকচুয়ালি তার ভক্তদেরকে অভয় দিয়ে বলেন যে তোমাদের চিন্তার কি আছে, যদি নবাব আমার সাথে দেখা করতে চাইছে আমার ইচ্ছে ছাড়া কি আমার সাথে দেখা করতে পারে না, তো আমি যদি তাকে ইন্সপায়ার করি শুধু তবেই সে আমার সাথে দেখা করবে, আর না হলে করবে না। তো তোমাদের চিন্তার কিছু নেই। তো যদিও
মুসলমান নবাব সেখানে রয়েছেন, চৈতন্য মহাপ্রভু ভক্তদের অভয় প্রদান করলেন এবং ভক্তরা সুন্দরভাবে নাম সংকীর্তন করেছিলেন সেখানে। এবং রূপ সনাতন তারা রাত্রের অন্ধকারে চিন্তা করলেন, দুই ভাই যুক্তি করে যে চলো আমরা মহাপ্রভুকে দেখে আসি। তো এইভাবে রূপ সনাতন রাত্রেবেলাতে মহাপ্রভুর কাছে আসেন এবং মহাপ্রভুর কাছে এসে তারা অনেক দৈন্য সহকারে বলতে থাকেন যে আমরা কত পতিত, জগাই মাধায়ের থেকেও পতিত আমাদের অবস্থা। হ্যাঁ, জগাই মাধায় তো অনেক ভালো ছিল, তাদের শুধু একটাই প্রবলেম ছিল যে তারা পাপী, এবং তারা তোমার নাম নিয়ে তোমাকে অফেন্ড করেছিল এবং তোমার নামেই তারা উদ্ধার পেয়ে যায়। কিন্তু আমাদের দেখো, আমরা মুসলিম নবাবকে সাহায্য করছি, তো আমরা এই মুসলমান নবাবের সঙ্গ করছি, তো আমাদের পুরোটাই অফেন্সে ভর্তি। তো আমাদেরকে যদি উদ্ধার করতে পারো তাহলে সেটা তোমার নাম হবে পতিত পাবন। জগাই মাদাইকে উদ্ধার করতে তো তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হয়নি, তোমার পতিত পাবন শক্তিটা যে রয়েছে সেটা প্রমাণ পাবে তখনই যদি আমাদেরকে উদ্ধার করতে পারো। তো মহাপ্রভু তখন বললেন রূপ সনাতনকে যে তোমরা দুই ভাই আমার অনেক পুরনো সেবক, তোমরা এভাবে বলো না, আমার হৃদয় ফেটে যাচ্ছে তোমাদের দৈন্য দেখে। তো তোমরা চিন্তা করো না, খুব শীঘ্র এখান থেকে মুক্তি পাবে। এবং আগে পত্র লিখেছো মহাপ্রভুকে, চিঠি লিখতেন রূপ আর সনাতন আগে, তো পত্রের দ্বারাই মহাপ্রভু বলছেন তোমাদের হৃদয় আমি জানতে পেরেছি। তো এখন আমি এসেছি তোমাদেরকে কৃপা করার জন্য। আমার যে অ্যাসোসিয়েট তারা কেউ জানে না আমি কেন রামকেলিতে এসেছি, কিন্তু একমাত্র আমি তোমাদেরকে কৃপা করার জন্য এসেছি। তো এরকম বলে মহাপ্রভু তাদেরকে নামকরণ করলেন। দবির খাস এবং সাগর মল্লিক থেকে রূপ সনাতন নামকরণ করে মহাপ্রভু তিনি আহ নীলাচলের পথে চললেন। কারণ সনাতন গোস্বামী তাকে, মহাপ্রভুকে একটা সাজেশন দিয়েছিলেন যে মহাপ্রভু এত লোকজন হয়ে গেছে আপনার সাথে, এবারে যদি আপনি বৃন্দাবনে যান তাহলে কিন্তু সেই রস আস্বাদন করতে পারবেন না। তো আপনি এবার আর বৃন্দাবন না গিয়ে অন্য সময় একা যেতে পারেন, তাহলে আপনি যে আপনার যে ইচ্ছা রাধারানীর ভাব সেটা অনুভব করতে পারবেন। তো এভাবে মহাপ্রভু সেখান থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা হন এবং তিনি আরেকবার শান্তিপুরে এসে তারপরে নীলাচলে গমন করবেন। তো এখানে বলা হচ্ছে যে তবে রামকেলি গ্রামে প্রভু জয়ছে গেলা, নাটশালা হইতে প্রভু পুনঃ ফিরি আইলা। কানায় নাটশালা থেকে প্রভু পুনরায় ফিরে এলেন, শান্তিপুরে ফিরে এলেন এবং শান্তিপুরে 10 দিন বাস করেছেন। তারপরে রূপ সনাতনকে কৃপা হয়ে গেছে অলরেডি রামকেলিতে, নৃসিংহানন্দ ব্রহ্মচারী পথ সাজাতে না পারলো, সেটা আমরা আলোচনা করেছি। এরপরে এপিসোড আসছে রঘুনাথ দাস গোস্বামী। তো এই যে মহাপ্রভু শান্তিপুরে ফিরে এলেন রামকেলি থেকে, তো সেই সময় রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে যান। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে মহাপ্রভুর জন্য পাগল, যদিও তার পিতা এবং জ্যাঠার অনেক সম্পত্তি রয়েছে, বহু লক্ষ স্বর্ণমুদ্রা তারা আয় করেন, কিন্তু তার কখনোই সংসারে এবং বিষয়ে মতি নেই, প্রবল বৈরাগ্য। তো তিনি শুধুই ছুটে পালিয়ে যেতে চাইছেন মহাপ্রভুর কাছে, আমি চলে যাব, মহাপ্রভুর সাথে সাথে ঘুরবো। তাকে পঞ্চপাইক দিয়ে, অর্থাৎ 5টা সবসময় সোলজার তার সাথে থাকতো, সৈন্য রাখা হতো যাতে সে পালিয়ে না যায়। একটু চোখের আড়াল হলেই রঘুনাথ দাস গোস্বামী পালিয়ে যাবে। এরকম ঘটনা বহুবার ঘটেছে যে পালিয়ে গেছে আর আবার সৈন্য সামন্ত দিয়ে নিয়ে তাকে ধরে আনতে হয়েছে। তো সেটা এখানে বলা হচ্ছে যে প্রভু যখন শান্তিপুরে এলেন তখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে মিলিত হলেন। পুনরপি প্রভু যদি শান্তিপুর আইলা, রঘুনাথ দাস আসি প্রভুরে মিলিলা। হিরণ্য গোবর্ধন দুই সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। তো হিরণ্য এবং গোবর্ধন নামক দুইজন সপ্তগ্রামে বাস করতেন এবং এনারা হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা। তো 12 লক্ষ মুদ্রার ঈশ্বর, তাদের বাৎসরিক আয় তখনকার হিসেবে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। তো সেটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন তারা। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন গোবর্ধন মজুমদারের পুত্র এবং তার যে জ্যাঠা তার নাম ছিল হিরণ্য মজুমদার।
আর তাদের কুলপুরোহিত ছিল যদুনন্দন আচার্য, যিনি বাসুদেব দত্তের অনুগৃহীত। মানে বাসুদেব দত্ত তাকে অনেক অনুগ্রহ করতেন, স্নেহ করতেন। তো এইভাবে এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠার কন্ডিশন। তাদের প্রচুর সম্পত্তি রয়েছে। মহৈশ্বর্য যুক্ত দুহে বদান্য ব্রহ্মণ্য, সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। তো মহা ঐশ্বর্যযুক্ত তারা দুজন, বদান্য ব্রহ্মণ্য, ম্যাগনানিমাস পার্সোনালিটি, দানশীল, সদাচারী, সৎকুলীন, ধার্মিক অগ্রগণ্য। এত কিছু বলা হচ্ছে কিন্তু বৈষ্ণব বলেনি কিন্তু। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী পিতা এবং জ্যাঠা তারা কিন্তু প্রপার বৈষ্ণব ছিলেন না। তারা সদাচারী, সৎকুলীন, ব্রহ্মণ্য, বদান্য, ধার্মিকদের মধ্যে অগ্রগণ্য, ব্রহ্মণ্য সংস্কৃতির অনুগত, ব্রাহ্মণদের দান করতেন, হ্যাঁ, অর্থ দিয়ে, ভূমি দিয়ে, গ্রাম দিয়ে সাহায্য করতেন। সবই ঠিক আছে, কিন্তু তারা প্রপার বৈষ্ণব ছিলেন না। তো রঘুনাথ দাস গোস্বামী এই শান্তিপুরে মহাপ্রভুর সাথে যখন মিলিত হবেন, মহাপ্রভু তাকে বকবেন, মহাপ্রভু অ্যাকসেপ্ট করবেন না। পরবর্তীকালে আমরা জানি যখন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবেন পানিহাটি দধিচড়া মহোৎসবের পর, তারপর মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করবেন। মহাপ্রভু অ্যাকসেপ্ট করে রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে এসে পৌঁছাবেন, মহাপ্রভুর সাথে দেখা করবেন, তখন মহাপ্রভু বলবেন যে খুব ভালো হলো যে তোমাকে কৃষ্ণ এই সংসার কূপরূপী যে বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছে। মানে একটা গর্ত বা কুয়া, তার মধ্যে যদি বিষ্ঠা বা মল থাকে, বহুদিন ধরে পচে সেই বিষ্ঠা যদি পচে যায়, সে যে কন্ডিশন হয় সেটা হচ্ছে বিষ্ঠা গর্ত। তো সেখান থেকে বলছি কৃষ্ণ তোমাকে উদ্ধার করেছেন। এবং তার মানে মহাপ্রভু ইনডাইরেক্টলি বলতে চাইছে যে তোমার বাবা আর জ্যাঠা এখনো ওই বিষ্ঠা গর্তের কীট রূপে পড়ে আছে। তো দিয়ে তারপরে সেটা বলার পর মহাপ্রভু ভাবছেন যে রঘুনাথ দাস কিছু মনে করতে পারে। তো বলছেন চিন্তা করো না, গ্রাম সম্পর্কে আমার সাথে তোমার যে কাকা এবং জ্যাঠা তাদের এরকম চলে, অসুবিধা নেই। তো আমরা এরকম মজা করতে পারি, ওটা নিয়ে তুমি কিছু মনে করো না। তো এটাই আর কি, যে তখন মহাপ্রভু বলেছেন তারা বৈষ্ণব প্রায়, কিন্তু বৈষ্ণবের মতো নয়। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন পরম বৈষ্ণব এবং তিনি মহাপ্রভুর অ্যাসোসিয়েট। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়, নীলাম্বর চক্রবর্তী আরাধ্য দুহার, চক্রবর্তী করে দুহাই ভাতৃ ব্যবহার। তো ডিউ টু দিস, নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীকে মহাপ্রভুর মামা দাদু, মানে মহাপ্রভুর যে মাতা সচী মাতা, তার পিতা হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তো নীলাম্বর চক্রবর্তী আরাধ্য এই দুহার, মানে এই দুহা অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার, তারা খুব সিনিয়র জ্ঞান করে গুরু রূপে পুজো করতেন নীলাম্বর চক্রবর্তীকে। তারা খুব শ্রদ্ধা করতেন এবং নীলাম্বর চক্রবর্তীও তাদেরকে ভাই রূপে দেখতেন। তো নীলাম্বর চক্রবর্তী কে হয়? মহাপ্রভুর মামা দাদু। আচ্ছা, দাদুর ভাই কে হবে? সেও আরেক দাদু হবে। তো এই হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার সম্পর্কে হচ্ছে দাদু মহাপ্রভুর। তো সেই জন্য মহাপ্রভু বলছেন দাদু নাতিতে এরকম ইয়ার্কি চলতে থাকে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তো সেটা একটা সম্পর্ক, যে রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা মহাপ্রভুর মামা দাদু নীলাম্বর চক্রবর্তীর ভাতৃ সম্বন্ধ ছিলেন, মানে ভাই রূপ ছিলেন। আর মিশ্র পুরন্দর মানে জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর যিনি পিতা, তার সাথেও ভালো সম্পর্ক। মিশ্র পুরন্দরের পূর্বে করিয়াছেন সেবনে, অতএব প্রভু ভালো জানে দুই জনে, সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস, বাল্যকাল হইতে দেহ বিষয়ে উদাস। তো গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার, তারা নীলাম্বর চক্রবর্তীর ভাতৃ সম্বন্ধে ছিলেন। আর সেই নীলাম্বর চক্রবর্তীর সাথে মিশ্র পুরন্দরের সম্পর্ক কি হবে?
মিশ্র পুরন্দর হচ্ছে জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা, আর নীলাম্ব চক্রবর্তী মহাপ্রভু মামা দাদু। তার মানে নীলাম্ব চক্রবর্তীর জামাতা হচ্ছেন মিশ্র পুরন্দর, আর তার ভাতৃ সম্বন্ধ হচ্ছেন হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। তো সেই জন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রকেও হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার অত্যন্ত কৃপা করতেন। হুম। তাদের জুনিয়র হিসাবে। তো সেই দিক থেকেও তাদের সাথে ভালো সম্পর্ক। সেই গোবর্ধন মজুমদারের পুত্র হচ্ছে রঘুনাথ দাস। বাল্যকাল থেকেই তার বিষয়ের প্রতি তিনি উদাস ছিলেন। পিতা এবং জ্যাঠার এত সম্পত্তি, কিন্তু তার কখনোই সেগুলোতে কোনো মোহ ছিল না। সে সবসময় মহাপ্রভুর সাথে থাকবো, মহাপ্রভু যেখানে যেখানে যাচ্ছেন তার সাথে যাব এবং মহাপ্রভুকে সেবা করব, এটাই তার উদ্দেশ্য ছিল। সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুর আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া, প্রভু পাদ স্পর্শ কইল করুণা করিয়া। তার পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইলা পরশন। তো সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু এই শান্তিপুরে এসেছিলেন, অর্থাৎ এই যে গৌড় ভিজিটের সময়, তো সেই সময় প্রেমাবিষ্ট হয়ে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণে পতিত হয়েছিলেন এবং মহাপ্রভু তার পাদ স্পর্শ প্রদান করেছিলেন। এদিকে রঘুনাথ দাসের পিতা গোবর্ধন মজুমদার অদ্বৈত আচার্যেরও সেবা করতেন অনেক। যেমন নীলাম্বর চক্রবর্তী সেবা করতেন, সেরকম অদ্বৈত আচার্যেরও সেবা করতেন, বৈষ্ণবদেরকে সেবা করতেন তারা। তাই অদ্বৈত আচার্যের তাদের পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। তাই রঘুনাথ দাস গোস্বামী জানতেন যে অদ্বৈত আচার্য আমার বাবার অনেক পরিচিত। সেই অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু যখন ছিলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীকে অদ্বৈত আচার্যও চিনতেন, যিনি হচ্ছেন গোবর্ধন মজুমদারের পুত্র। তো যখন রঘুনাথ দাস গোস্বামী পৌঁছালেন অদ্বৈত আচার্যের গৃহে, তো আচার্য তাকে কৃপা করে মহাপ্রভুর কিছু উচ্ছিষ্ট প্রদান করলেন। কিছু মহাপ্রভু কৃপা যাতে তিনি পান, সেই জন্য তার ব্যবস্থা করেছিলেন। 5-7 দিন সেখানে ছিলেন রঘুনাথ দাস এবং মহাপ্রভুকে দর্শন করেছিলেন, মহাপ্রভুর সাথে ছিলেন, কীর্তন পার্টিসিপেট করেছিলেন। তো এইভাবে যখন মহাপ্রভু তাকে বিদায় দিয়ে নীলাচলে চলে এলো, সে ঘরে এসে প্রেমে তো পাগল হয়ে গেল এবং সে কিন্তু তাকে আর রোখা মুশকিল আছে। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, তেহ ঘরে আসি হইলা প্রেমেতে পাগল। বার বার পলাইতে ও নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে, চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার শনে। তো দিনরাত তাকে পাহারা দিয়ে রাখতে হয়। রঘুনাথ দাস গোস্বামী বারবার বলছে আমি জগন্নাথপুরীতে চলে যাব, মহাপ্রভু যেখানে আছেন। তো তাকে যা হোক করে পাহারা দিয়ে ধরে রাখা হয়েছে। তো 11 জন অ্যাপয়েন্ট করা হয়েছে তাকে। 11 জন সবসময় তার সাথে থাকতেন, তিনি যাতে নীলাচলে চলে যেতে না পারেন। 11 জন তারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পাই দুঃখিত অন্তর। এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলাম। আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। তো মহাপ্রভু যখনই কাছাকাছি আসছেন, রঘুনাথ দাস গোস্বামী একবার করে ভিজিট করে আসছেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন শান্তিপুরে এসেছিলেন, সন্ন্যাস গ্রহণ করার পরেই তখন গিয়ে দেখে এসেছিলেন। এবং তারপরে মহাপ্রভু গৌড় ভিজিটের সময় আবার যখন শান্তিপুর এলেন, তখন তার পিতাকে রিকোয়েস্ট করলেন যে আমাকে সবসময় তোমরা ধরে রেখেছো, আমি কিছু বলিনি, তুমি জগন্নাথপুরী যেতে দিচ্ছ না, কিন্তু এখন মহাপ্রভু তো বাড়ির কাছে এসেছে, জগন্নাথপুরী যাচ্ছি না, শান্তিপুর পর্যন্ত যাই, তুমি যা হোক করে ব্যবস্থা করো, দরকার হলে সৈন্য সামন্ত পাঠাও,
হ্যাঁ, তাদের আন্ডারে গিয়েই আমি মহাপ্রভুকে দর্শন করে আসি। এবার যদি আমাকে মহাপ্রভুকে দর্শন করতে না দাও, এত কাছে এসেছেন, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না, আমার জীবন আর থাকবে না, আমার প্রাণ চলে যাবে। তো এরকম শুনে তার পিতা কনসিডার করলেন, ঠিক আছে, কাছাকাছি যখন যেতে চাইছে, তাকে যেতে দেওয়া হোক। তো তিনি সৈন্য সামন্ত নিয়ে যেতে দিলেন। শুনি তার পিতা বহু লোকদ্রব্য দিয়া, পাঠাইল বলি শীঘ্র আসিও ফিরিয়া। 7 দিন শান্তিপুরে প্রভু সঙ্গে রহে, রাত্রি দিবসে মন কথা কহে। রক্ষকের হাতে মুই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচল যাব। তো তিনি চিন্তা করছেন সেইখানে থেকেও, যে সৈন্য সামন্ত তো পাঠিয়েছে, কিভাবে এদেরকে বাইপাস করে মহাপ্রভুর সাথে নীলাচলে চলে যেতে পারলে আমার ভালো হতো। তো সেইটা প্ল্যান করতে থাকছে সব সময়, শান্তিপুরে যখন ছিলেন। সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানি তার মন, শিক্ষা রূপে কহে তারে আশ্বাস বচন। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কুল। তো এদিকে মহাপ্রভু বুঝতে পারছেন যে রঘুনাথ দাস গোস্বামী আমার সাথে তো আছে, কিন্তু দিন রাত প্ল্যান করছে যে কিভাবে আমি এই সৈন্য সামন্ত এদেরকে ডজ করে মহাপ্রভুর সাথে নীলাচলে চলে যাব। তো মহাপ্রভু সেটা বুঝতে পেরে রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে তুমি এত অস্থির হয়ে না, এই যে তুমি ভবসাগরকে পার করতে চাইছো, এটা কোনো অস্থির হওয়ার বিষয় নয়, ধীরে ধীরে হবে, সঠিক সময়ে সবকিছু হবে। তখন স্থির হয়ে ঘরে যাও, না হও বাতুল, অর্থাৎ পাগল হয় না তুমি, পাগলামি করো না যে এখন আমি সব এখানে পালিয়ে যাব, দিয়ে নিজের জন্য প্রবলেম নিয়ে আসবে, আরো নিজের পথটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। এবং মহাপ্রভু বললেন যে তুমি যে বৈরাগ্য দেখাচ্ছ সেটা মর্কট বৈরাগ্য, তো এটাকে পরিত্যাগ করো, দিয়ে বাড়িতে গিয়ে তোমাকে সম্পদ দিয়েছে কৃষ্ণ, সেই সম্পদ দিয়ে কৃষ্ণের সেবা করো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তো বলছেন যে মর্কট বৈরাগ্য তুমি দেখিও না। মর্কট বৈরাগ্য মানে, মর্কট কথার অর্থ হচ্ছে বাঁদর, অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে বাঁদর অনেক বৈরাগী। হুম। সে মানে শুধু ফল খায়, এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তার সঠিক কোনো বাসস্থান নেই, খানিকটা গোস্বামীদের মতো বিহেভিয়ার, না একই গাছের তলায় তারা প্রত্যেক দিন ঘুমান না, বিভিন্ন গাছে বিভিন্ন দিন থাকেন। তো গোস্বামীদের লেভেলে দেখে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে বাঁদরও তো অনেক বৈরাগী, কিন্তু যখনই অপোজিট জেন্ডার মানে অন্য ফিমেল মাঙ্কি কাছে থাকে, তখনই তার সমস্ত বৈরাগ্যের টেস্ট হয়ে যায়, সে তার সাথে কাম ক্রীড়াতে লিপ্ত হয়, এবং তখন বোঝা যায় সে মোটেই বৈরাগী নয়। তো এটাকে বলে মর্কট বৈরাগ্য, অর্থাৎ বাঁদরের মতো বৈরাগ্য, এক্সটার্নালি বৈরাগ্য দেখানো কিন্তু অন্তরে বৈরাগ্য নাই। তো সেই রকমই মহাপ্রভু বললেন এই মর্কটের মতো বৈরাগ্য দেখিও না, কারণ অ্যাকচুয়াল বৈরাগ্য হচ্ছে যুক্ত বৈরাগ্য। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে। প্রপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাগো বৈরাগ্যম ফলগু কথ্যতে। অর্থাৎ রূপ গোস্বামী বলছেন যে তোমাকে যদি কৃষ্ণ ফেসিলিটি দিয়েছেন, সেগুলো যদি তুমি মুমুক্ষের মতো পরিত্যাগ করো, মায়াবাদী, মুক্তিকামী, হ্যাঁ, এই ধরনের নির্বিশেষবাদীদের মতো তুমি যদি কৃষ্ণের দেওয়া ফেসিলিটি গুলোকে পরিত্যাগ করে দাও, যেগুলোকে কৃষ্ণ সেবায় লাগানো যেত, হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষুভি পরিত্যাগ, যে বস্তু সকলকে হরির সম্বন্ধে হরির সেবায় ইউজ করা যেত, সেগুলোকে যদি তুমি আহ মুমুক্ষের মতো পরিত্যাগ করে দাও, তাহলে সেটাকে ফল্গু বৈরাগ্য বলে বা মর্কট বৈরাগ্য বলে। আর অ্যাকচুয়াল বৈরাগ্য কি, যদি আমাকে কৃষ্ণ ধন সম্পদ দিয়েছেন, সেটা আমাকে কাজে লাগাতে হবে, ধন সম্পদটাকে কৃষ্ণের সেবায় কাজে লাগাতে হবে। এবং সেটা নিত্যানন্দ প্রভু তাকে শিক্ষা দিলেন। রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তিটা কেমন দিলেন, যে সবাইকে তুমি দধি চিড়া খাও, অর্থাৎ তোমার পয়সা আছে তো তুমি বৈষ্ণব সেবা করো,
তো সেইটা হলো যথার্থ সম্পদ কৃষ্ণ যে প্রদান করেছেন, সেই সম্পদের যথাযোগ্য ব্যবহার। তো এইভাবে মহাপ্রভু বললেন, বাড়িতে ফিরে যাও এবং বিষয়ীর মতো আচরণ করো। একই শিক্ষা তিনি কিন্তু রূপ সনাতনকেও দিয়েছিলেন, যে এমন ভাবে আচরণ করো যেন কেউ তোমাকে সন্দেহ না করে। বাড়িতে ফিরে গিয়ে তুমি নর্মাল বিষয়ের মতো আচরণ করো, তাহলে দেখবে তোমার এই যে এত সৈন্য সামন্ত দিয়ে টাইট সিকিউরিটির মধ্যে তোমাকে রাখা হয়েছে, তো সেই সিকিউরিটি একটু কমে যাবে এবং ধীরে ধীরে সময় যখন আসবে তখন তুমি আমার কাছে আসতে পারবে। তো এইভাবে মহাপ্রভু তাকে নির্দেশ দিচ্ছেন, রূপ সনাতনকেও তাই নির্দেশ দিয়েছেন। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোন ছলে। তো অন্তরে তুমি নিষ্ঠা করো, অন্তরে তুমি কৃষ্ণের প্রতি ভক্তি রাখো, কিন্তু বাইরে লোক ব্যবহার করো, বাইরে এক্সটার্নালি মেটেরিয়ালিস্টিক ব্যক্তির মতো আচরণ করে যাতে কেউ সন্দেহ না করে। এইরকম যদি আচরণ করতে থাকো, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো উল্লেখ্য বিষয়, ষড় গোস্বামীর মধ্যে রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই ইনস্ট্রাকশন দিচ্ছেন। সো দিস ইজ এ ভেরি ভাইটাল থিং, যে কিভাবে এই জগতে আমাদেরকে চলতে হবে। আমরা যদি ভাবি আমি ভক্তি করতে চাই, যে কই আমি ভক্তি করার সুযোগ তো পাচ্ছি না, ওই রকম নয়, ইজি নয় ব্যাপারটা। তোমাকে বুদ্ধি খাটাতে হবে কৃষ্ণ ভক্তি করার জন্য। প্রথম কথা তো আমাদের বিরাট, আমরা যে বিরাট সুকৃতিবান আত্মা, এটা নিজেকে মনে করা চলবে না যে আমি বিরাট সুকৃতিবান আত্মা এবং কৃষ্ণ একবারে সে রাজপথ সাজিয়ে দেবে আমার ভক্তি করার জন্য। এই ধারণা থেকে মুক্ত হতে হবে। এটা এক প্রকার অভিমান যে আমি বিরাট ভক্ত, কৃষ্ণ তুমি আমাকে হেল্প করছো না, আমি ভক্তি করে তোমাকে উদ্ধার করে দিচ্ছি, তো তোমার কর্তব্য রাজপথ সাজিয়ে আমাকে একদম যেন সেটার মাধ্যমে সুন্দরভাবে চলতে পারি, ভক্তিতে কোনো প্রকার বাধা না আসে। সেটা ভাবা উচিত নয়। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কিছুই ভক্তি করি না, তো আমার ভক্তি করার যে যতটুকু সুযোগ পাচ্ছি এইটুকুও পাওয়ার কথা নয় আমার, কৃষ্ণের অপার কৃপা এইটুকু সুযোগ পাচ্ছি। তাই আমাকে এটা কমপ্লেন করা চলবে না, বাড়িতে সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা। না, যতটুকু পাচ্ছি ওইটাই আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তো এমনকি গোস্বামীরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, মহাপ্রভু তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে বাইরে তুমি মেটেরিয়ালিস্টিক ব্যক্তির মতো বিহেভ করো, ভেতরে তুমি নিষ্ঠা করো। এবং মহাপ্রভু বললেন এভাবে থাকো, বৃন্দাবন দর্শন করে, এই যাত্রায় তো আমার বৃন্দাবন দেখা হলো না, তো আমি পুরী থেকে বৃন্দাবন যাব। সো বৃন্দাবন যাবার পরে আমি যখন ফিরে আসবো নীলাচলে, তখন তুমি কোনো একটা ছল করে আমার কাছে আসবে। তখন যেটা আসবে সেই আশাটা তোমার পার্মানেন্ট হবে। এবং মহাপ্রভু জানেন, এর আগে অলরেডি নিত্যানন্দ প্রভু কৃপা করে দেবেন তাকে। তো কি ছলে সে আসবে, মহাপ্রভু বলেছেন তুমি চিন্তা করো না, এভাবে থাকো, কোনো একটা ছল করে তুমি আসবে। আমি যখন বৃন্দাবন থেকে ফিরে নীলাচলে আসবো, তুমি কোনো একটা ছল করে আসতে পারবে। কি ছল? সেইটা বলছে কৃষ্ণ তোমাকে স্ফুরাবে, কৃষ্ণ তোমার হৃদয়ে রিভিল করবে যে সেই ছলটি কি, সেই সুযোগটি কি। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম তম येन মাম উপয়ান্তি তে। আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা সে আমার কাছে আসতে পারে। তো মহাপ্রভু সেই কৃষ্ণ তিনি বলছেন আমি তোমাকে বুদ্ধিযোগ প্রদান করব যার দ্বারা তুমি আমার কাছে আসতে পারবে। এখন আমি যে বুদ্ধিযোগটা প্রদান করছি সেটা হচ্ছে বাড়িতে গিয়ে মেটেরিয়ালিস্টিক ব্যক্তির মতো নাটক করো, সেইটা এখনকার তোমার স্টেপ। এইভাবে মহাপ্রভু তাকে বললেন। সে চলো সে কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কই মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরিল। বাহ্য বৈরাগ্য বাতুলতা সকল ছাড়িয়া, যথাযোগ্য কার্য করে অনাসক্ত হইয়া। এইভাবে মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন এবং বাড়িতে এসে রঘুনাথ দাস গোস্বামী এক্স্যাক্টলি মহাপ্রভুর সেই শিক্ষাটাকে তিনি এক্সিকিউট করতে লাগলেন। পিতামাতা তো দেখে অবাক, কি হলো, মহাপ্রভুর কাছে আগের বারে গেছিল, আরো খেপে গেছিল, বাড়িতে এসে আরো সিকিউরিটি বাড়াতে হয়েছিল,
কিন্তু এইবারে যে মহাপ্রভুর কাছে গেল, এ তো একদম ভালো ছেলে, গুড বয় হয়ে এসেছে, যা বলছি তাই করছে, বিষয় সব দেখভাল করছে সুন্দর, হ্যাঁ দায়িত্ব নিচ্ছে। তো এই সব দেখে তার পিতামাতা বুঝলেন যে যাই হোক মহাপ্রভু হয়তো কৃপা করেছেন। মহাপ্রভু তো আমাদের দুঃখ দেখে আমাদের উপর কৃপা করেছেন, যে ছেলেটা পাগল হয়ে গেছে আমাদের, তো মহাপ্রভু আমাদের উপর কৃপা করেছেন, ছেলেটা একটু ঠিক করে দিয়েছেন। তো তার আবরণ কিছু শিথিল হলো, মানে সিকিউরিটি কমে গেল ধীরে ধীরে, তার সুযোগ হচ্ছে, সুযোগ বাড়ছে মহাপ্রভুর কাছে যাবার। ইহা প্রভু একত্র করি সর্বভক্তগণ, অদ্বৈত নিত্যানন্দাদি যত ভক্তজন, সবা আলিঙ্গন করি কহেন গোসাই, সবে আজ্ঞা দেহ আমি নীলা চলে যাই। সবার সহিত ইহা আমার হইল মিলন, এ বর্ষ নীলাদ্রি গৃহ না করিহ গমন। তো মহাপ্রভু সবাইকে আলিঙ্গন করলে বললেন যে চলো এবারে আমাকে বিদায় দাও, আমি নীলাদ্রি যাব, নীলাচলে যাই। এবারে তো আমার বৃন্দাবন যাত্রা হলো না, আর এবারে আর তোমাদের রথযাত্রার সময় আসার দরকার নেই। দিন রাত যদি আমার সাথে তোমরা এই উৎসব করতে থাকো, তাহলে প্রিচিং এর কি হবে, 12টা বেজে যাবে। তো সুতরাং তোমরা এবারে আর যেও না নীলাচলে, আমি তো এসে দেখা করে গেছি, তোমরা প্রিচিং করো, আবার পরের বছর যাবে। তো বলছেন আমি ওইখান থেকে বৃন্দাবন চলে যাব, নীলাচল থেকে। আর তোমরা গেলে আবার, আমি যদি নীলাচল থেকে বৃন্দাবনে যাই, আমাকে নীলাচলের ভক্তদেরকে ম্যানেজ করতে হবে। আবার তোমরা যদি গিয়ে ঢুকে যাও, বাস আমার আবার হয়ে গেল বৃন্দাবন যাওয়া, হ্যাঁ দিয়ে কোটি কোটি লোক, আবার সেই, তো মুশকিল হয়ে যাবে। তো সেই দুটো কারণ, একটা হচ্ছে প্রিচিং, আর একটা হচ্ছে আমাকে নিশ্চিন্তে এবছরটা বৃন্দাবন যেতে দাও। তো এরপর মহাপ্রভু বলছেন, তাহা হইতে অবশ্য আমি বৃন্দাবন যাব, সবে আজ্ঞা দেহ তবে নির্বিঘ্নে আসিব। মাতার চরণে ধরি বহু বিনয় করিল, বৃন্দাবন যাইতে তার আজ্ঞা লইল। তবে নবদ্বীপে তারে দিল পাঠাইয়া, নীলাদ্রি চলিলা সঙ্গে ভক্তগণ লইয়া। তো বলছেন তোমরা বরং একটা কাজ করো, আমাকে ভালো করে সবাই আজ্ঞা দাও, সবার আজ্ঞা নিয়ে আমি বৃন্দাবন যেতে চাই, যাতে আমার নির্বিঘ্ন যাত্রা হয়, সেই আজ্ঞাটা দাও। মায়ের কাছ থেকেও তিনি পারমিশন নিলেন, এবং তারপরে কিছু ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আবার। গৌড় ভিজিট হয়ে গেল এবং নীলাচলে গমন করছেন। সেই সব লোক পথে করেন সেবন, সুখে নীলাচল আইলা সচির নন্দন। প্রভু আসি জগন্নাথ দর্শন কইল, মহাপ্রভু আইলা গ্রামে খোলা হল হইল। আনন্দিত ভক্তগণ আসিয়া মিলিলা, প্রেম আলিঙ্গন প্রভু সবারে করিলা। তো মহাপ্রভু জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন করলেন, জগন্নাথ দর্শন করলেন, এবং মহাপ্রভু আইলো, এটা এবারে গোটা গ্রামে কোলাহল পড়ে গেল। ঠিক কৃষ্ণের মতো, কৃষ্ণ যখন দ্বারকা থেকে হস্তিনাপুরে যেতেন, দ্বারকায় বাসীরা বলছেন যে আমরা কি করে বাঁচবো যদি তুমি সবসময় আউট অফ টাউন থাকো। হস্তিনাপুর থেকে যখন চলে যাচ্ছেন, তখন যুধিষ্ঠির মহারাজ, কুন্তি মহারাজ বলছেন আর কিছুদিন থেকে গেলে হতো না। তো সেই রকমই যেখান থেকে মহাপ্রভু চলে যান, তারা বিরহে দিন অতিপাত করতে থাকেন। এতদিন গৌড়ে ফিস্ট চলছিল সবাই মহাপ্রভুর সাথে, আর জগন্নাথ পুরীতে তারা দিন গুনছিলেন মহাপ্রভু কবে ফিরে আসবেন। তো এখন গৌড়ের লোকজন আবার দিন গুনছে মহাপ্রভু চলে গেলেন, কবে আবার দেখা হবে, এবছর আবার যেতেও বারণ করে দিয়েছে। আর এদিকে জগন্নাথ পুরীর ভক্তগণ অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, তারা আবার সবাই প্রাণ ফিরে পেলেন, তারা অ্যাক্টিভ হয়ে গেলেন। সেই গদাধর পণ্ডিত, যাকে কত রকম ভাবে বুঝিয়ে মহাপ্রভু পাঠিয়েছিলেন, সে আবার মহাপ্রভুকে দেখতে পাবে। কাশী মিশ্র রামানন্দ প্রদ্যুম্ন সার্বভৌম, বাণীনাথ শিখি আদি যত ভক্তগণ, গদাধর পণ্ডিত আসি প্রভুরে মিলিলা,
সবার অগ্রেতে প্রভু কহিতে লাগিলা। জগন্নাথপুরীর সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সাথে মিলিত হলেন এবং গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে মিলিত হলেন সেই সময়তে। তখন মহাপ্রভু বলছেন যে আরে বাপরে গদাধর, তোমাকে যে আমি এরকম করে গেলাম, তার ফল আমি যেভাবে পেলাম তা শোনো শোনো, সবাইকে বলি কি হলো গৌড়ে, আমাকে কেন ফিরে আসতে হলো। অ্যাকচুয়ালি জগন্নাথপুরীর ভক্তরা আনএক্সপেক্টেড মহাপ্রভু আসবেন। এখনকার দিন হলে হয়তো এখান থেকে ফোন চলে যেত, "এই মহাপ্রভু তোমাদের ওখানে যাচ্ছেন, বৃন্দাবন যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে।" তার অ্যারেঞ্জমেন্ট করে রাখতেন। কিন্তু এটা সাডেনলি মহাপ্রভু প্ল্যান চেঞ্জ হয় যে বৃন্দাবন যাওয়া হবে না, আবার নীলাচলে ফিরে যাবেন। তো এটাতে সবাই অনেক আনন্দিত হয়েছে নীলাচলবাসীরা। তো মহাপ্রভু গদাধরকে দেখেই মনে পড়েছে এই গদাধরকে এত বকাবকি করে গেছিলাম বলে আমার বৃন্দাবন যাত্রা হলো না। তো সবাইকে মহাপ্রভু বলছেন শোনো তাহলে কি ঘটনা ঘটলো। বৃন্দাবন যাব আমি গৌড় দেশ দিয়া, নিজ মাতার গঙ্গার চরণ দেখিয়া, এতে মতে করি কইল গৌড়ের গমন, সহস্রিক সঙ্গে হইল নিজ ভক্তগণ। লক্ষ লক্ষ লোক আসে কৌতুক দেখিতে, লোকের সংঘটে পথ না পারি চলিতে। তো বলছেন যে এভাবে আমি বৃন্দাবন যাব বলে ঠিক করলাম, কিন্তু লক্ষ লক্ষ লোক হয়ে গেল এবং এত লোকের সংঘট্ট যে পথ চলা যাচ্ছে না। তো সেই জন্যে আমি ফিরে চলে এলাম। আমি এবারে আর বৃন্দাবন গেলাম না। প্ল্যান ছিল বৃন্দাবন যাব গৌড় দেশ হয়ে সচী মাতা আর গঙ্গা দর্শন করে, কিন্তু সেটা সম্ভব হলো না। তো কিরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে মহাপ্রভু তাদেরকে ন্যারেট করছেন। যথা রহি তথা ঘর প্রাচীর হয় চূর্ণ, যথা নেত্র পড়ে তথা লোক দেখি পূর্ণ, কষ্টে সৃষ্টে করি গেলাম রাম কেলি গ্রাম, আমার ঠাই আইলা রূপ সনাতন নাম। তো মহাপ্রভু বলছেন যে যেখানে আমি যাচ্ছি সেখানে এত লোক হয়ে যাচ্ছে, এত লোকের ভিড় হয়েছিল যে যেখানে থাকতাম সেই গৃহের ঘর ও প্রাচীর সেগুলো লোকের ভিড়ে চূর্ণ হয়ে যেত, ঘর দুয়ার সব ভেঙে যেত, প্রাচীর বলে আর কিছু থাকতো না। এবং যেদিকে তাকাতাম সেদিকে দেখতাম অসংখ্য লোকের ভিড়। যা হোক করে বৃন্দাবন যাওয়া তো দূরের কথা, যা হোক করে কষ্ট সৃষ্ট করে রামকেলি পর্যন্ত পৌঁছেছিলাম, তারপরে আর যেতে পারিনি। তো আমার কাছে এলো রূপ সনাতন, তাদের নতুন নামকরণ হলো, তাদের সাথে দেখা হলো এবং এটা হচ্ছে মহাপ্রভুর নতুন ডিসকভারি। মহাপ্রভু জানেন রূপ সনাতনকে, কিন্তু কেউ চেনে না, গৌড়ের ভক্তগণরাও জানে না, আর জগন্নাথ পুরীর ভক্তগণরা তো জানেই না। তো গৌড়ের ভক্তগণরা জেনে গেছে, মহাপ্রভু তাদের সাথে দেখা করে তাদেরকে নাম দিয়ে গৌড়ের ভক্তগণ কিছুটা জেনেছে, কিন্তু জগন্নাথপুরীর ভক্তগণ জানেননি। তো মহাপ্রভু বলছেন দুজন আরো ভক্ত শ্রেষ্ঠ দুই ব্যক্তিকে আমি ডিসকভার করেছি গৌড়ে গিয়ে, দুই মহা সম্পদ আমি লাভ করেছি, তারা হচ্ছে রূপ সনাতন। তো তাদের কথা মহাপ্রভু বলছেন সবাইকে। দুই ভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপা পাত্র, ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র, বিদ্যা ভক্তি বুদ্ধি বলে পরম প্রবীণ, তবু আপনাকে মানে তৃণ হইতে হীন, তার দৈন দেখি শুনি পাষাণ বিদরে, আমি তুষ্ট হইয়া তবে কহিল দোহারে, উত্তম হইয়া হীন করি মানহ আপনারে, অচিরে করিবে কৃষ্ণ উদ্ধার তোমারে। অর্থাৎ দুই ভাই রূপ সনাতন, তারা ভক্তরাজ, সমস্ত ভক্তের মধ্যে কিং, শ্রেষ্ঠ ভক্ত, কৃষ্ণ কৃপার পাত্র, তারাই হচ্ছে প্রপার পার্সোনালিটি। তাদের যেরকম দৈন্য হিউমিলিটি, ওই রকম ব্যক্তি হচ্ছে কৃষ্ণ কৃপা লাভ করার যথাযোগ্য পাত্র। ঋণাদ বিশুনি চেন তরোরি বা সহিষ্ণু না, আমানি না মানাদি না, এই তিনটে কোয়ালিটি তাদের মধ্যে আছে। সেই জন্য কীর্তনীয় সদাহরি, কৃষ্ণের কৃপা লাভ করার পাত্র তারা। বিদ্যা বলো, ভক্তি বলো, বুদ্ধি বলো, আহা সবগুলোতেই তারা অনেক এক্সপার্ট। যেন বহুদিন ধরে তারা এই বৈষ্ণব, বহুদিনের বৈষ্ণব।
তবুও আপনাকে তারা তৃণের থেকে হীন মনে করে, যদিও তাদের বিদ্যা, ভক্তি, বুদ্ধি সবকিছুতে তারা শ্রেষ্ঠ। তাদের দৈন্য দেখে পাষাণ অর্থাৎ পাথর পর্যন্ত গলে যাবে, এত দৈন্য তাদের। তো আমি সন্তুষ্ট হয়ে তাদেরকে বললাম যে তোমরা উত্তম হয়েও নিজেদেরকে হীন করে মানো, খুব ভালো, কৃষ্ণ তোমাদেরকে অচিরেই উদ্ধার করবে। তো এইভাবে মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করেছেন, সেই কথা জগন্নাথপুরী নীলাচলের ভক্তবৃন্দের সামনে মহাপ্রভু বলছেন। এত কহি আমি যবে বিদায় তারে দিল, গমন কালে সনাতন প্রহেলি কহিল, যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাইবার ওই নহে পরিপাটি। তবু আমি শুনিলু মাত্র না কইলু অবধান, প্রাতে চলিয়া এলাম কানাই নাটশালা গ্রাম। তো এইভাবে তাদেরকে কৃপা করে আমি যখন বিদায় দিচ্ছিলাম, তখন সনাতন আমাকে একটা প্রহেলি বলল। প্রহেলি মানে ধাঁধা, মানে কথাটা বলছি কিন্তু তার অনেক ডিপ মিনিং রয়েছে। তো সনাতন এমনি বললো যে মহাপ্রভু এত লোক নিয়ে বৃন্দাবন যাবেন, মানে মনে হচ্ছে খুব সাধারণভাবে বললেন, কিন্তু তার মধ্যেই সনাতন অনেক কিছু বলে দিল। মহাপ্রভু আপনার রাধা ভাব, আমরা মঞ্জুরি, আমাদের দায়িত্ব আপনার রাধা ভাবকে প্রোটেক্ট করা, এত লোক রসভঙ্গ হবে। তো দেখে নিন একবার, আপনি ঈশ্বর, আপনি চাইলে যেতে পারেন লোকের মাঝেও, আপনি রাধা ভাব আস্বাদন করতে পারবেন, কিন্তু আমাদের কর্তব্য আপনার সেবা করা, সাজেশন দেওয়া, তাই বললাম। তো মহাপ্রভু বলছেন এইভাবে সনাতন আমাকে একটা প্রহেলি বলেছিল, যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাইবারই নহে পরিপাটি। তবু আমি শুনলাম জাস্ট, হ্যাঁ সনাতন বলেছে আমি শুনলাম, কিন্তু অবধান করিনি, মানে সেটার উপর ডিপলি আমি মেডিটেট করিনি কি বলতে চাইছে। সকালবেলাতে আমি কানাই নাটশালা চলে এলাম। রাত্রে আমি ভাবলাম যে হ্যাঁ সনাতন যেটা বলেছে সেটা তো ডিপ মিনিং রয়েছে, তো এই এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়া ঠিক হবে না। রাত্রিকালে মনে আমি বিচার করিল, সনাতন মোরে কিবা প্রহেলি কহিল, ভালো তো কহিল মোর এত লোক সঙ্গে, লোক দেখি কহিবে মোরে এই এক ঢঙ্গে। তো সনাতন তো ভালোই বলেছে যে আমার এত লোক নিয়ে তো বৃন্দাবন যাওয়া ঠিক নয়, এত লোক নিয়ে বৃন্দাবন গেলে লোকজন কি মনে করবে, বৃন্দাবনের যারা বৈষ্ণব তারা ভাববে যে ঢং করার জন্য এসছে, এত লোক দেখাতে এসছে। হ্যাঁ, বৃন্দাবন আসে লোকে একা আসে, ভজন করার জন্য আসে, বৃন্দাবন ভজনের স্থান, লোক দেখানোর জায়গা নয়। তো এত লোক নিয়ে কিন্তু বৃন্দাবনে যাওয়াটা ঠিক নয়। সনাতন আমাকে এটা মনে করিয়ে দিয়েছে, ভালো করেছে। তো স্বাভাবিকভাবে লোকজন প্রতারণা করে বলবে এই এক প্রতারক। তো এইখানে একটা জিনিস বোঝার রয়েছে যে যদিও কখনোই সনাতন গোস্বামী যেটা করেছেন সেটা, সনাতন গোস্বামী ইজ ভেরি এক্সপার্ট, কিন্তু আমাদের এটা অনুকরণ করতে যাওয়া উচিত নয়। আমরা যদি সনাতন গোস্বামীর জায়গায় থাকতাম এবং মহাপ্রভুকে কখনোই উই শুড নট গিভ এনি সাজেশন টু আমাদের সুপিরিয়র, স্পেশালি মহাপ্রভুর মতো বৈষ্ণব, মানে উনি যদিও ভগবান বৈষ্ণব রূপে লীলা করেছেন, কিন্তু ওই ক্যালিবারের বৈষ্ণবকে আমার সাজেশন দেওয়া উচিত নয়। কিন্তু সনাতন গোস্বামী স্টিল, সনাতন গোস্বামী বৈষ্ণব এটিকেটে পারফেক্ট, তিনি বৈষ্ণব এটিকেট সবাইকে শেখাচ্ছেন। কিন্তু তবুও তিনি আপাত দৃষ্টিতে একটা বৈষ্ণব এটিকেট লঙ্ঘন করলেন, মহাপ্রভুকে সাজেশন দিলেন। তিনি ভাবলেন আমার বৈষ্ণব এটিকেট লঙ্ঘন করার অপরাধ হয়তো হোক, কিন্তু মহাপ্রভুর যেন কোনো বদনাম না হয়, মহাপ্রভুকে যেন লোকজন প্রতারক না বলেন। কিন্তু তবুও যেহেতু তিনি সনাতন গোস্বামী, তিনি কথাটা এমন ভাবে বলবেন যে সেইটা মহাপ্রভুর খারাপ লাগবে না, অতএব সেটা বৈষ্ণব অপরাধ কখনোই হবে না। কিন্তু আমরা জুনিয়র বৈষ্ণব হিসাবে উই ডু নট নো যে কিভাবে একজন সিনিয়র বৈষ্ণবকে সাজেশন দিতে হয়। তো সেই জন্য আমাদের এটা না করাই ভালো। ওটা সনাতন গোস্বামী বলে ঠিক আছে, উনি জানেন যে কার সাথে কিরূপ আচরণ করতে হবে। সনাতন গোস্বামীর দৈন্য এরকম যে হৃদয় ফেটে যাবে। তো সেই জন্য উনি যখন সেই কথাটা বলবেন সেটাতে সমস্যা নেই, কিন্তু আমাদের এটা অ্যাভয়েড করাই বেটার। তো এইভাবে মহাপ্রভু বিবেচনা করলেন এবং তিনি ঠিক করলেন এবার আর বৃন্দাবন যাব না। দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন,
একাকী যাইব কিবা সঙ্গে একজন। মাধবেন্দ্র পুরী তথা গেলা একেশ্বরে, দুগ্ধ দান ছলে কৃষ্ণ সাক্ষাৎ দিল তারে। বাদিয়ার বাজি পাতি চলিলা তথারে, বহু সঙ্গে বৃন্দাবন গমন না করে। তো এখানে মহাপ্রভু বলছেন সেই বৃন্দাবন হচ্ছে একা যাওয়ার জায়গা, সেটা একা যাব বা সঙ্গে একজনকে নিয়ে যাব। মাধবেন্দ্র পুরী সেখানে একেশ্বরে গেলেন, অর্থাৎ একাই গেলেন। কি এবং একা গিয়ে কি হয়েছিল, মাধবেন্দ্র পুরীর কৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন। মাধবেন্দ্র পুরী এক জায়গায় বসে ভজন করেছিলেন এবং তার অযাচক বৃত্তি ছিল, অর্থাৎ তিনি যাচনা করবেন না, ভিক্ষা ভিক্ষা করেও খাবেন না তিনি। কেউ যদি অযাচিত ভাবে তাকে কিছু দিয়ে যায় তবেই তিনি খাবেন, নাহলে খাবেন না। তো কৃষ্ণ এসে তাকে বলছেন, ও বাবাজি, কি ব্যাপার, বৃন্দাবনে আপনি নতুন দেখছি। তো বলছেন যে আপনি কিছু খেয়েছেন? বলছে না, আমি তো খাইনি। তো বলছে এটা আমার গ্রাম, এখানে কেউ না খেয়ে থাকে না। তো কৃষ্ণ তাকে দুধ নিয়ে এসে বলো, আমি গোপ জাতি, আমার বাবার অনেক গরু রয়েছে, তো এই দুধ খান। তো এইভাবে কৃষ্ণ তাকে দর্শন দিয়ে দুধ দিয়েছিল। তো সেটা মহাপ্রভু স্মরণ করছেন এবং বলছেন মাধবেন্দ্র পুরী একা গিয়েছিল বলে তিনি কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। এখানে একটা ডাউট আসতে পারে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দুষ্ট মনো তুমি কিসের বৈষ্ণব, এই বৈষ্ণব ভজনে নির্জন ভজনকে ক্রিটিসাইজ করেছেন, যে নির্জনে ভজন করা উচিত নয়। হুম। তাহলে সেটা কিন্তু প্রতারণা হয়ে যায়। হুম। নির্জনের ঘরে, মানে সেটা ভাব ঘরে চুরি হয়ে যায়। মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি না কইল কভু। মাধবেন্দ্র পুরী কিন্তু ভাব ঘরে চুরি কোনোদিনও করেননি, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি মাধবেন্দ্র পুরী একা বৃন্দাবনে গেছিলেন। তো জিনিসটাকে আমাদের প্রপার কনটেক্সটে বুঝতে হবে যে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর যে নির্জন ভজনের কথা বলছেন সেটা হচ্ছে আমি ভক্ত সঙ্গে না থেকে সেপারেট হয়ে গেছি, দিয়ে আমি দেখাচ্ছি আমি বিরাট বড় ভজনানন্দী। আমি অত বড় ভজনানন্দী নই, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমি বিরাট ভজনানন্দী, সেইটাকে ক্রিটিসাইজ করেছেন। আর এইখানে বেশি লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া মানে সেটা প্রতারণা হবে। এখানে একা যাওয়া মানে প্রতারণা নয়। আমি বৃন্দাবন যাচ্ছি জাস্ট জায়গাগুলো ভিজিট করার জন্য। তো বিষয়টা যেটা হচ্ছে ক্রিটিসাইজ করা হচ্ছে, লোক দেখানো ভক্তির ব্যাপারটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো এইখানে মহাপ্রভু যে সিচুয়েশনে এসেছেন বৃন্দাবন যাওয়ার ব্যাপারে, তো সেখানে যদি লোকজনকে বেশি নিয়ে যাওয়া হয় তাহলে লোক দেখানোর ব্যাপার হবে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে নির্জন ভজনের কথা বলছেন, সেখানে কোনো একজন বৈষ্ণব নির্জনে ভজন করে লোক দেখানোর চেষ্টা করছেন যে আমি কত বড় বৈষ্ণব দেখো। তো সেই জন্য দুটো জিনিসকে আমাদের সেই কনটেক্সটে বুঝতে হবে। সাধারণ বৈষ্ণব আমরা যখন ভজন করছি, আমাদের ভক্ত সঙ্গে ভজন করা উচিত, ঠিক আছে। কিন্তু যখন আমাদের ক্ষেত্রে নর্মাল বৈষ্ণবের ক্ষেত্রে আমরা যখন বৃন্দাবন ধাম যাব আমাদের একা যাওয়া উচিত নয়। আমরা যদি বৃন্দাবন ধামে একা যাই দিয়ে যদি দেখাই, সেখানে গিয়ে রয়ে যাই ভজন করার জন্য, তাহলে সেটা লোক দেখানো হবে। আমাদের কি করা উচিত, সিনিয়র ডিভোটিসদের সাথে যাওয়া উচিত এবং বৃন্দাবনে গিয়ে 3 দিনের বেশি থাকা উচিত নয়। হ্যাঁ, বৃন্দাবনের বিভিন্ন জায়গাতে সেজন্য ঘুরে ঘুরে ভক্তরা ভ্রমণ করে এক জায়গা থেকে বিভিন্ন জায়গাতে। জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন 3 দিনের বেশি বৃন্দাবন না থাকতে, না হলে অপরাধ হবে। তো সেইটা আমাদের মেনটেন করা উচিত। ডিভোটিসদের সাথে গেলাম, বৃন্দাবনে ভজন করলাম, আবার চলে এলাম। কিন্তু মহাপ্রভু তিনি একজন স্পিরিচুয়াল লিডারশিপ পজিশনে রয়েছেন, তিনি যদি বেশি লোক নিয়ে বৃন্দাবনে যান তাহলে এটা প্রতীত হবে যে তিনি প্রতারণা করছেন। তো সেই জন্য এই ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাবে, যে নির্জন ভজন বা প্রতারণা ডেফিনেশন কি সেটা আমার পজিশন এবং আমার যে সিচুয়েশন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমাদেরকে সেই কনটেক্সটে বুঝতে হবে যে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর কি বলতে চাইছেন। তো সেই জন্য মহাপ্রভু ঠিক করলেন যে আমি একা যাব বৃন্দাবন। একা যাইব কিংবা সঙ্গে ভৃত্য একজন, তবে শেষ ভয় বৃন্দাবনের গমন। বৃন্দাবন যাব কাহা একাকী হইয়া, সৈন্য সঙ্গে চলিয়াছি ঢাক বাজাইয়া।
ধিক ধিক আপনাকে বলি হইলাম অস্থির, নিবৃত হইয়া পুনঃ আইলাম গঙ্গা তীর। তো বলছি বৃন্দাবন কোথায় একা যাওয়ার কথা আমার, সেখানে সৈন্য সামন্ত নিয়ে ঢাক বাজিয়ে আমি চলেছি। ছি ছি, আমার নিজের উপর লজ্জা হওয়া উচিত। মহাপ্রভু এরকম চিন্তা করে বললেন, না আমি আর বৃন্দাবন গেলাম না, পুনরায় গঙ্গা তীরে ফিরে চলে এলাম, মানে শান্তিপুরে। তো তারপরে ভক্তদেরকেও নিজের নিজের ঘরে রেখে এলাম, যে তোমরা নিজের নিজের ঘরে ফিরে যাও, আর আমাকেও নীলাচলে যেতে দাও। ভক্তগণে রাখিয়া আইনু নিজ নিজ স্থানে, আমার সঙ্গে আইলা সবে 5-6 জনে। নির্বিঘ্নে এবে কইছে যাইব বৃন্দাবনে, সবে মিলি যুক্তি দেহ হইয়া পর শূন্যে। গদা ধরে ছাড়ি গেনু ইহ দুঃখ পাইল, সেই হেতু বৃন্দাবন যাইতে নারিল। তো বলছে এরপরে আবার আমি বৃন্দাবন যেতে চাই, তোমরা সবাই মানে ভালো মনে আমাকে আজ্ঞা দাও। এই গদাধরকে ছেড়ে গেছিলাম, কত ঝোঁক করেছিল গদাধর আমার সাথে যাওয়ার জন্য, তাকে মনে দুঃখ দিয়ে ছাড়িয়ে গেলাম, সেই জন্য আমার বৃন্দাবন যাত্রা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, বৃন্দাবন যাত্রা ক্যান্সেল কিভাবে হলো? বেশি লোকজন বেড়ে গেল, তাই বৃন্দাবন যাত্রা ক্যান্সেল হয়ে গেল। তো সেটাও বলছে যে গদাধরকে আমি এরকম ভাবে করে গেছিলাম বলেই লোকজন বেশি হয়েছিল আমার, দিয়ে আমার বৃন্দাবন যাত্রাটা ক্যান্সেল হয়ে গেল। তো এবারে আমি আর কোনো ভুল করতে চাই না। তোমরা সবাই ভালো মনে আমাকে আজ্ঞা দাও, আমি তারপরে বৃন্দাবন যাব। তবে গদাধর পণ্ডিত প্রেমাবিষ্ট হইয়া, প্রভু পদ ধরি কহে বিনয় করিয়া, তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগণ। তবু বৃন্দাবন যাহ লোক শিখাইতে, সেই তো করিবে তোমার যে লয় চিত্তে। তো গদাধর পণ্ডিত বলছে, না না প্রভু, এরকম বলবেন না, আমরা আবার কি আপনার প্ল্যানে বাধা ঘটাতে পারি? আপনি যেটা চিন্তা করবেন, আপনি স্বতন্ত্র ঈশ্বর, সেইটাই হবে। আর আপনি যেখানে আছেন সেটাই তো বৃন্দাবন, আপনি বৃন্দাবন হয়েই এসেছেন, আর সব জায়গা বৃন্দাবন করে এসেছেন। আপনি যেখানে থাকবেন সেখানে গঙ্গা প্রকটিত হবে, যমুনা প্রকটিত হবে, সব তীর্থ প্রকটিত হবে। তবু আপনি বৃন্দাবন যাব যাব বলছেন লোককে শিক্ষা দেওয়ার জন্য, যে কৃষ্ণের ধাম বৃন্দাবন কিরকম যেতে হয়। মহাপ্রভু এই শিক্ষাও দিচ্ছেন যে এটা 40 বার যাওয়ার জায়গা নয় বৃন্দাবনটা, মহাপ্রভু একবার গেছেন বৃন্দাবন। তো এইটা নয় যে আমরা ঠিক আছে দিন রাত দুদিন ছাড়াই ধাম যাত্রা করছি, এটাও ঠিক নয়। ধামের প্রতি একটা রেসপেক্ট থাকা উচিত, কিছুদিন নিজেকে প্রিপেয়ার করা উচিত। তারপর আমি ধামে গেলাম, কিছুদিন স্পেন্ড করলাম, তারপর একটা প্রিপারেশন পিরিয়ড থাকা উচিত। এরকম নয় ধামটা একটা রিক্রিয়েশনের মতো, যা ভাল লাগছে না, দুদিন কাজ করে একটু সেবা করে আমি হাঁপিয়ে উঠেছি, ভাল লাগে না, আমার একটু আউটিং দরকার, একটু রিল্যাক্সেশন দরকার, চলো বৃন্দাবন, চলো মায়াপুর, চলো পুরী, এরকম ভাবে ধাম যাত্রা নয় ব্যাপারটা। ইট নিডস প্রিপারেশন, যে আমি যে যাচ্ছি আমি কি আহ ভগবানকে প্রেজেন্ট করার মতো এনাফ প্রিপেয়ার্ড? 4-5টা স্তুতি মুখস্থ করে যেতে পারবো আমি, তাহলে মনে হবে যে হ্যাঁ কিছুটা আমি প্রিপেয়ার্ড আছি। এরকম আমাদের ভাবা উচিত যে যখনই আমি বৃন্দাবন যাচ্ছি বা মায়াপুর যাচ্ছি, ডিটিসদের জন্য আমি কিছু প্রিপেয়ার করে যেতে হবে। কিছু স্তুতি হতে পারে বা কিছু ভজন হতে পারে, সেগুলো প্রিপেয়ার করে আমি যেতে পারি। তো এটা কিন্তু রিল্যাক্সেশনের জন্য চলে গেলাম সেরকম ব্যাপার নয়, সেরকম মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। তো আমাদের ধামকে খুব রেসপেক্টফুলি ডিল করা উচিত। তো গদাধর পণ্ডিত এইভাবে বললেন যে তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন, তবু তুমি লোককে শিক্ষা দেওয়ার জন্য বৃন্দাবন যাব এটা বলছো। তো ঠিক আছে, সবাই মিলে বললেন যে বর্ষার যে 4 মাস সেটা শুরু হবে চতুর্মাস্য, তারপরে তুমি যেও, এই বর্ষাতে একটু ট্রাভেল করা অসুবিধা হবে। এই আগে আইলা প্রভু বর্ষার 4 মাস, এই 4 মাসে করো নীলাচলে বাস, পাছে সেই আচরি বাজে তোমার মন, আপন
ইচ্ছাই চলো রহকে করে বারণ। শুনি সব ভক্ত কহে প্রভুর চরণে, সবাকার ইচ্ছা পণ্ডিত কইল নিবেদনে। তো গদার গদার পণ্ডিত সেটা বললেন যে এই বর্ষার 4টে মাস পার করে তারপরে তোমার যখন ইচ্ছা তুমি যাও, তোমাকে কে নিষেধ করতে পারে, আমরা কেউ বারণ করব না। তো সবাই বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, গদাধর পণ্ডিত যেটা বলেছেন আমাদের মনের কথা বলেছেন। সবার মনের কথা পণ্ডিত বলে দিলেন। আমাদেরও সেইটি ইচ্ছা যে এইমাত্র এলেন, 4 মাস থাকুন, বর্ষার 4টে মাস, তারপর আমরা কেউ আটকাবো না, ভালো মনে আপনাকে সবাই মিলে পারমিশন দিচ্ছি, বৃন্দাবন যান। তো এইভাবে মহাপ্রভু তাদেরকে, মানে গদাধর পণ্ডিত যেটা সাজেশন দিলেন, বাকি ডিভোটিরাও সেটাই মেনে নিলেন। তো এইভাবে আহ সেদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন এবং ভক্তদের নিয়ে মহাপ্রভু তার স্থানে ভিক্ষা গ্রহণ করলেন। গদাধর পণ্ডিত ইতিমধ্যে বহুদিন পর এসেছেন। গদাধর পণ্ডিত হচ্ছেন সেই রাধারানী। তো সেই রাধারানীর মুডে তিনি রয়েছেন এবং তিনি সবসময় মহাপ্রভুকে সেবা করতে চান। তো এতদিন মহাপ্রভু দূরে ছিলেন, তো সেই কারণে গদাধর পণ্ডিত তাকে সেবা করতে পারছিলেন না। এখন মহাপ্রভু ফিরে এসেছেন নীলাচল ধামে। তো গদাধর পণ্ডিত মহাপ্রভুকে ভিক্ষা করালেন, অর্থাৎ তাকে প্রসাদ নিবেদন করলেন। তারপর ভিক্ষাতে পণ্ডিতের স্নেহ প্রভুর আস্বাদন, মনুষ্যের শক্তে নাহে, মনুষ্যের শক্ত দুই না যায় বর্ণন। গদাধর পণ্ডিত যে কি প্রেম সহকারে মহাপ্রভুকে আস্বাদন করাচ্ছেন, অর্থাৎ ভোগ নিবেদন করছেন, সেটা মনুষ্য ডেসক্রাইব করতে পারে না। এই রকম গৌরলীলা অনন্ত অপার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। এইভাবে চৈতন্য মহাপ্রভুর লীলা হচ্ছে অনন্ত অপার। সংক্ষেপে আমি তা বর্ণনা করার চেষ্টা করেছি, বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়। সহস্র বদনে কহে, সহস্র বদনে কহে আপনি অনন্ত, তবু এক লীলার দেহ নাহি পাই অন্ত। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। তো এইভাবে গৌরলীলা অনন্ত অপার এই চ্যাপ্টারের মধ্যে সংক্ষেপে বহু কিছু লীলা বর্ণনা করলেন। মহাপ্রভু কিভাবে নীলাচল থেকে গৌড় দেশে এলেন, সেই যাত্রাপথে কি কি হলো, কিভাবে যাত্রাপথে রামানন্দ রায় গদাধর পণ্ডিতের বিরহ দেখলাম আমরা, তারপর যবন উদ্ধার হলো, তারপর পানিহাটিতে গেলেন, কুমারহট্টে গেলেন, শান্তিপুরে গেলেন, কাঁচরাপাড়ে শিবানন্দ সেন বসুদেব দত্ত তাদের গৃহে গেলেন, সেখান থেকে বিদ্যা বাচস্পতির গৃহে বিদ্যানগরে গেলেন, সেখান থেকে কুলিয়াতে গেলেন, হ্যাঁ সেখান থেকে রামকেলি গেলেন, রামকেলিতে রূপ সনাতনকে কৃপা করলেন, তারপরে আবার শান্তিপুরে ফিরে এলেন, শান্তিপুরে ফিরে এসে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন, তারপরে ভক্তদেরকে বিদায় দিয়ে মহাপ্রভু নীলাচলে ফিরে এলেন। নীলাচলে এসেও সমস্ত কাহিনী বর্ণনা করলেন এবং বৃন্দাবন যাবার পারমিশন সেটা আহ মহাপ্রভু নীলাচলের ভক্তবৃন্দদের কাছ থেকে চাইলেন। তো এইভাবে আমরা কমপ্লিট করলাম মধ্যলীলা চ্যাপ্টার 16। নেক্সট চ্যাপ্টার বর্ণনা করা হচ্ছে যে মহাপ্রভু অ্যাকচুয়াল বৃন্দাবনে গিয়ে কি কি করেছিলেন। তো সেটা আমাদের নেক্সট টপিক, আমরা পরের দিন আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री चैतन्य चरितामृत की जय, श्रील प्रभुपाद की जय। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কোনো প্রশ্ন থাকলে নিতে পারি আমরা। জাস্ট আ মিনিট। ওকে, সুপ্রীতি হরিপদা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম, সকল হরে ভক্তদের চরণে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন, ধামে গিয়ে 3 দিনের বেশি থাকা আমাদের উচিত নয়, বা সেই প্রিপারেশন নিয়ে তবেই ধামে যাওয়া উচিত। তা না হলে ধাম অপরাধ বা বিভিন্ন রকম অপরাধ হতে পারে। তো সেই জন্য ধামে যাওয়াটা উচিত নয়। তো বা ধামে গেলে আমরা ওই যেটা আপনি বললেন স্তুতি বা বিভিন্ন রকম স্তুতি ভগবানকে শোনানোর জন্য ওই রকম একটা মেন্টালিটি নিয়ে ধামে যাওয়া উচিত। কিন্তু প্রভু, আমি
ব্যক্তিগতভাবে আমি আমার এটা বলছি আর কি, যে অনেক সময় আমরা ধামে গেছি, এরকম ভাবেও গেছি যে হয়তো কোনো একজন প্রভুর আন্ডারে গেছি, এবার সেখানে প্রচুর মানে বিভিন্ন রকম সেবা বা বিভিন্ন রকম মানে একটার পর একটা ধামে বিভিন্ন দর্শন স্থান থাকে। তো সেই জন্য আমাদের পুরো শিডিউলটা পুরো একদম প্যাক থাকে। তো আমরা সেইভাবে মানে ওই শিডিউলটা কমপ্লিট করে যে ভগবানের মানে চিন্তন করব বা স্তুতির যে একটা মানে মানসিকভাবে একটা স্তুতি ভগবানকে নিবেদন করব, ওই জিনিসটা সব সময় হয়ে ওঠে না। তো তাহলে কি প্রভু বাসে তারপরে হেঁটে দর্শনে, বৃন্দাবনের কথাই বলছি, আমি 2 বছর আগে বৃন্দাবনে গেছিলাম, ওখানে আমরা ছিলাম অনেক, 3 দিনের বেশিই ছিলাম, প্রভু গোবর্ধন পরিক্রমা করেছি, এগুলো করেছি, কিন্তু মানে ওই ব্যাপারটা মানে এখন আপনি বলছেন তাই বললাম, তাহলে কি আমাদের কি অপরাধ হয়েছে বা অপরাধ হবে যদি আমরা এরকম ভাবে করি? আর হুম। আর একটা প্রশ্ন প্রভু, যে যেটা আপনি বললেন যে মানে আহ, আমরা যখন মানে আমরা আমাদের চেতনা বা আমাদের সবকিছু শুদ্ধ বা বিশুদ্ধ থাকা উচিত। তো আমরা যখন ধরুন কোথাও একটা যাব বা কোনো একটা ভগবানের কোনো একটা ব্রত থাকে বা কিছু একটা প্রোগ্রাম বা কোনো একটা সংকীর্তন বা কিছু এরকম একটা থাকে, যেখানে আমাদের অফিস ছুটি নিতে হয়, এবং অফিস ছুটি নিতে গেলে আমাদের বিভিন্ন রকম মানে বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার অফিসে গুটি কয়েক বৈষ্ণব মানে এমনি ভক্ত আছে, কিন্তু ম্যাক্সিমামই সব অবৈষ্ণব, জড়জাগতিক সব ব্যাপার আছে। ওখানে ভগবানের কথা বললে হরে কৃষ্ণ মাঝে মাঝে আমার মুখ থেকে বেরিয়ে যায়, তখন আমাকে গালি শুনতে হয়, মানে গালি শুনতে হয় মানে কি, তখন আমাকে ক্রিটিসাইজ করা হয়, এটা কি কিরকম। তো যাই হোক, এরকম ব্যাপারটা তখন আমাকে বিভিন্ন রকম মিথ্যে কথা বলতে হয় ছুটির কারণে। তো প্রভু ওটা যদি একটু আমাকে বলেন যে তাহলে আমি কি অপরাধ করছি, আমার চেতনা তো তো মানে এটা তো একটা মিথ্যে বলা মানে একটা অপরাধ। তো এটা কি যদি একটু বলেন প্লিজ কৃপা করে। তো হ্যাঁ, ধাম যাওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। তো বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো সিনিয়র ডিভোটিসদের সাথে যাচ্ছি, দ্যাট ইজ ইটসেলফ আ সেবা। এবং যে স্কেডিউল রয়েছে সেটা যদি আমরা ফলো করছি, তাহলে সেটা একটা সেবার ভাব নিয়ে যাচ্ছি। আমার মূল বিষয় হচ্ছে যে এটা মাথায় রাখা উচিত যে ধামে যাচ্ছি আমি যেন ভগবানকে সেবা করার জন্য, বৈষ্ণবকে সেবা করার জন্য। নট নেসেসারিলি যে আমাকে স্তুতি মুখস্থ করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে প্রিপারেশন নিয়ে আমি ভগবানকে অর্পণ করতে পারি কিছু। ফর এক্সাম্পল, চন্দন যাত্রার সময়তে সেখানে দরকার হয় বিভিন্ন ভক্তদের চন্দন ঘষার সেবার জন্য। তো এরকম একটা পারপাস থাকতে হবে যে আই এম সেখানে যাচ্ছি ভগবানকে সার্ভ করার জন্য। এটা নয় যে আমি কলিযুগের ব্যক্তি, আমি 10 দিন ঘরে থেকে হাঁপিয়ে গেছি, এবার আমার রিল্যাক্সেশন দরকার, আগে দীঘা মন্দারমণি যেতাম এখন আমি ধাম যাচ্ছি। তো কনসিয়াসনেসটা যেন সেই রকম না হয়, সেটা হচ্ছে বিষয়। তো এটা জেনারেলি অ্যাপ্লিকেবল নট ফর যাত্রাস। যাত্রাতে যাওয়া মানে সেখানে সেবা অপরচুনিটি থাকে, তোমার সাথে বহু বৈষ্ণবরা আছে, সেখানে যাত্রাতে প্রত্যেকেরই সবার কিছু না কিছু সেবা করা উচিত। যাত্রার এভরিথিং শুড বি সেন্টার্ড অ্যারাউন্ড সার্ভিস। এরকম নয় যে আমি এনজয় করতে যাচ্ছি ধামে, সেটা যেন না হয়। যাত্রাতে যখন যাচ্ছি তখন দেয়ার আর লট অফ সার্ভিস অপরচুনিটিস, সেবার অনেক সুযোগ রয়েছে। তো যাত্রার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। কিন্তু অনেকের এরকম মেন্টালিটি হতে পারে যে আমার বাড়ির কাছেই কোনো একটা ধাম, 20 বার যাচ্ছি আমি বছরে, মন করলেই চলে গেলাম, হ্যাঁ সেখানে গোবিন্দাজে খেয়ে এলাম, ভালো বিরিয়ানি খেয়ে এলাম ইত্যাদি। এই ধরনের বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, এগুলো খুব একটা ভালো নয়। এগুলো নতুন ভক্তের জন্য ঠিক আছে, যে হ্যাঁ আমি একদমই বাইরে যাওয়ার খুব হ্যাবিট আমার, কিন্তু ভক্ত হয়ে গেছি, তো সেই সব জায়গায় যেতে পারছি না। তো কি করা যাবে, তখন তুমি বারবার ধামে যাও, দিয়ে তোমার অভ্যাসটাকে পরিশোধ করো। তো সেটা ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আমাদের সেবার মেন্টালিটি নিয়ে সিনিয়র ডিভোটিসদের অ্যাসোসিয়েশনেই অনলি যাওয়া উচিত ধামে। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো যাত্রার সময় এটা অ্যাপ্লিকেবল নয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা মিথ্যে কথা বলার ব্যাপার বলছেন, যে এই যে মহাপ্রভু শেখাচ্ছেন না, বাহ্য ব্যবহার করতে শিখতে হবে। জড়জাগতিক ব্যক্তিদেরকে কিভাবে হ্যান্ডেল করবো শিখতে হবে আমাদেরকে। তো যারা কৃষ্ণকে সহ্য করতে পারেন না, প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা, তাদেরকে তাদের সামনে কৃষ্ণের কথা না তোলাই ভালো। আমল লীলা প্রভু বারবার বলেন যে উনি নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে আসতেন, বারবার ওনার বসকে মিথ্যে কথা বলে। তো যদি মনে হয় যে সেইটা মানে ওইটা না বললে আর কোনো উপায় নেই,
তাহলে মিথ্যা কথা বলাটা অপরাধ নয় ভগবানের জন্য। কারণ আমি হায়ার সার্ভিসের জন্য ভগবানকে সেবা করে, দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে মিথ্যা কথা বলাটা অপরাধ আপনি মনে করছেন, তো বহু জিনিস রয়েছে। কারণ ধর্মের বিভিন্ন ধরনের স্তর রয়েছে। ফর এক্সাম্পল, একটা ফেমাস এক্সাম্পল এরকম দেওয়া যেতে পারে, মনে করুন আপনি একটা রাস্তার জাংশনে দাঁড়িয়ে আছেন, আর রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা মানে গাভী মাতা, সে ছুটতে ছুটতে এলো, দিয়ে একটা দিকে চলে গেল। আর তার 1 মিনিট পরেই দেখলেন একজন কসাই হাতে চাকু নিয়ে সেও ছুটতে ছুটতে যাচ্ছে, আর আপনাকে জিজ্ঞেস করছে "এই কোন দিকে গেল গাভী মাতাটা", আপনি কি করবেন তখন? তো আপনাকে এই সিচুয়েশনটাকে বলে ধর্ম সংকট। যা আমি সত্যবাদিতা ধর্মটাকে পালন করব, না গো রক্ষা ধর্মটাকে পালন করব। আমি যদি সত্যবাদিতা ধর্মটাকে পালন করি, সত্যি কথাটা বলে দিই, তাহলে গো হত্যার পাপ লাগবে আমার। আর আমি যদি হুম। গো রক্ষা করি, তাহলে আমার মিথ্যা কথা বলার পাপ লাগবে। তখন আমি কি করব? তো তখন আমাকে যেটা হায়ার ধর্ম সেটাকে পালন করতে হবে লোয়ার ধর্মটাকে ত্যাগ করে। তো অবশ্যই গো রক্ষা ধর্মটা এখানে হচ্ছে সুপিরিয়র ধর্ম। আর সব থেকে সুপিরিয়র ধর্ম কি? সবই পুংসম পরো ধর্ম যত ভক্তিরধোক্ষজে অহৈতুকী অপ্রতিহতা ययात्मा সুপ্রসীদতি वासुदेवे भगवती भक्ति योग प्रयोजित जनयत्याशु वैराग्यम ज्ञानम च यदहैतुकम। সব থেকে সুপিরিয়র ধর্ম মনুষ্যের হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো সেটার জন্য যদি প্রয়োজন হয়, প্রয়োজনে ভগবানের সেবার জন্য মিথ্যা কথা বললে তখন কিন্তু এটা মানে অপরাধ হিসাবে গণ্য হয় না। কিন্তু এখানে একটা ক্যাভিয়েট রয়েছে, যে আমরা যদি কোনো পার্সোনাল গ্র্যাটিফিকেশনের জন্য মিথ্যা কথা বলি, তখন কিন্তু বলতে পারবো আমি তো ভক্ত, আমি যাই করি সেটাই কৃষ্ণের সার্ভিস। নো, ইউ আর নট মাধবেন্দ্র পুরী। তো আমি যাই করি সেটা কৃষ্ণের সার্ভিস নয়। তো আমাকে খুব ভালোভাবে ইন্ট্রোস্পেক্ট করা উচিত, এটা সত্যিই কৃষ্ণের সেবার জন্য আমি বলছি তো মিথ্যা কথাটা, তাহলে আমার পাপ লাগবে না, নাহলে কিন্তু পাপ লাগবে। তো সেটা আমাদের সতর্ক হওয়া উচিত। যদি একান্তই আমি নিজে ডিসাইড করতে না পারি, ডিসকাস উইথ মেন্টর বা শিক্ষাগুরু, তিনি হেল্প করতে পারেন যে এই জায়গাতে মিথ্যা কথা বলাটা ঠিক হবে কিনা। তো এইভাবে আর বাইরের লোকের সাথে যারা কৃষ্ণকে সহ্য করতে পারে না, তাদের সামনে অভ্যাস করতে হবে যে তাদের মতো করে থাকার, সেই বাহ্য ব্যবহার শেখাটা খুব ইম্পর্টেন্ট। রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী সবাইকে মহাপ্রভু বলেছেন তাই। ওকে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ প্রভু। প্রভু আর একটা প্রশ্ন করবো। ইয়েস মাতাজি বলুন। প্রভু বলছি যে অনেক সময় মানে আমরা নির্জলা একাদশী ব্রত বা নির্জলা কোনো একটা মানে ব্রত পালন করি। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে ওই নির্জলা ব্রত করার সাথে সাথে আমাদের অফিসটা মেনটেন করতে, মানে আমি আমার কথা বলছি, অফিসটা অনেক সময়, সব সময় তো ছুটি নেওয়া যায় না এভাবে, তো মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে মানে আমি ভগবানের, ধরুন আমি সাপোজ, ধরুন আমি বলছি আমি আমি একাদশী ব্রত করেছি নির্জলা উপবাস করে, কিন্তু আমি আমি অফিসে যাচ্ছি, গিয়ে আমি আমার যে 6 আওয়ার্স 7 আওয়ার্স যে টাইমটা আমি ডিউটি করছি সেটা আমি করছি, কিন্তু হ্যাঁ, সব সময় তো আমি ভগবানকে স্মরণ করতে পারছি না, কারণ আমার আমার একটা কাজ রয়েছে, সেখানে আমাকে কিছুটা সময় দিতে হচ্ছে, কিছু কিছু মাঝখানে মাঝখানে হয়তো আমি করছি, কিন্তু আমি যে নির্জলা উপবাস করেছি এবং তারপরেও আমি অফিসে গিয়ে এই ধরনের মানে এই ধরনের কাজ করছি বা এই ধরনের মানে কর্মতে লিপ্ত রয়েছি। প্রভু, তাহলে এটা কি আমার উচিত নয়, বা এটা কি আমার, এটা কিভাবে আমি, এটাকে যদি একটু কৃপা করে আমাকে এক্সপ্লেন করে একটু বলেন প্লিজ। মানে আপনার নির্জলা উপবাস করে অফিসের কাজ এগুলো করতে অসুবিধা হচ্ছে, তাই তো? না, আমার ব্যক্তিগত কোনো অসুবিধা হচ্ছে না, আমার মন থেকে মনে, মানে আমার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি বোধহয় কৃষ্ণকে, মানে যেটা মাধব তিথি বলে, বা যেটার জন্য আমি নির্জলা করেছি, যে আমি ভগবানের কাছে থাকবো বা ভগবানের সাথে থাকবো বা ভগবানের চিন্তনে, মানে ভগবানকে চিন্তন করব, সেটা তো সেটা তো অতটা হচ্ছে না প্রভু, হ্যাঁ, ওইটাই বলছি। তাহলে আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে। পারবেন সেটা? সেটা কি সম্ভব? তো যদি সম্ভব না হয়, তাহলে আমি যতটুকু করতে পারি, ওটাই তো বললাম যে দেখুন আমরা সুপ্রিমলি ফরচুনেট নয় যে আমাদের সামনে অনন্ত সুযোগ আছে, আমি যেমন ভাবে কৃষ্ণকে সেবা করতে চাই তেমন ভাবে করতে পারবো, সেরকম নয় সব সময়। আমাদের জীবিকা থাকে, বিভিন্ন ব্যাপার থাকে। তো আমরা অবলাইজড। তো আমি করতে পারি, ঠিক আছে,
আপনার ইচ্ছা যে আমি একদম নির্জল উপবাস করে মাধব তিথি ভালোভাবে করব, কিন্তু আপনার জব সেটা পারমিট করছে না, তো কিছু করার নেই। তো ব্যাপার হচ্ছে যে কৃষ্ণই আপনাকে ওই সিচুয়েশনে রেখেছেন। কৃষ্ণ কখনই আপনার কাছ থেকে আপনার দ্বারা যতটা করা সম্ভব তার থেকে বেশি এক্সপেক্ট করবেন না। আপনার কাজ হুম। হচ্ছে আপনার সিচুয়েশনে যতটা বেস্ট করা সম্ভব সেইটুকু যেন আমি কৃষ্ণকে দিই, তার বেশি কৃষ্ণ এক্সপেক্ট করেন না আপনার থেকে। তো আপনি করতে পারেন, ধরুন সকাল দিকে বিকেল পর্যন্ত আপনি অফিস করলেন, আপনি উপবাস থাকলেন, অফিসে যতটুকু করার সেটা করলেন। তারপর বাড়িতে এসে আপনি ভালো করে করুন, একাদশীর একটা শিডিউল বানান যে একাদশীতে আমি ভজন করব, একাদশীতে আমি এত একটু বেশি পাঠ করব, বেশি শ্রবণ করব, একটু ভালোভাবে আরতি করব। হ্যাঁ, এরকম কিছু একটা আপনি নিতে পারেন। বেশি করে রিডিং, হিয়ারিং আর জব, সেগুলো আপনি একটা শিডিউল বানাতে পারেন। তো এটা আর কি, আমাদের হাতে যতটুকু আছে সেইভাবে করতে হবে। তো কৃষ্ণকে আমি কতটা দিতে পারি তার তো কোনো শেষ নেই। তো আমার ক্ষেত্রে আমাকে কি ভাবতে হবে, আমার ক্ষেত্রে যতটুকু ম্যাক্সিমাম দেওয়া সম্ভব সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আমি মানে ইম্পর্টেন্ট বিষয়তে আমি যেন নিজের সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য কোনো টাইম না রাখি, বাস তাহলেই হলো। বাদ বাকি আচ্ছা। আমার কর্মক্ষেত্রে যে টাইমটা লাগছে সেটা নিয়ে কৃষ্ণের কোনো আপত্তি নাই, কিন্তু কর্মক্ষেত্রে টাইম দিলাম, তারপরে ঘরে এসে আমাকে 6 ঘন্টা ছিল, তার মধ্যে 2 ঘন্টা আমি আমার সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য মোবাইল চালানোর জন্য রেখে 4 ঘন্টা কৃষ্ণকে দিয়েছি, দেন কৃষ্ণের আপত্তি। আচ্ছা। বুঝা গেল? তো এইটুকু হ্যাঁ। করলেই। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ, হরে প্রণাম নেবেন। ওকে, শ্রী শ্রীরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। প্রভু, আমার কোশ্চেনটা ছিল যে কানাই নাটশালাতে আমি শুনেছিলাম চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণের দর্শন পেয়েছিলেন, তো ইজ দ্যাট রাইট? ইয়েস, কানাইনার সাথে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন, আমিও শুনেছি বিভিন্ন ডিভোটিসদের, সিনিয়র ডিভোটিসদের লেকচারে। তো তো প্রভু এটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা নেই? চৈতন্য চরিতামৃতে না, এই তো কানাই নাটশালা থেকে চলে এলেন, বর্ণনা নেই। হুম। বাট আই হ্যাভ টু চেক চৈতন্য ভাগবত বা মঙ্গলে রয়েছে কিনা, সেই লীলাটা দেখতে হবে। ও আচ্ছা প্রভু। তুমিও খুঁজে দেখবে, হ্যাঁ, যদি হয় তাহলে ইউ ক্যান শেয়ার ইন দ্য গ্রুপ। আচ্ছা ঠিক আছে প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। Thank you. আচ্ছা, সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, আমার আগের ক্লাস রিলেটেড কোশ্চেন আছে। তো আগের ক্লাসে শুনলাম যেমন কোনো বৈষ্ণবের প্রতি অপরাধ হলে আমরা সেই মুখ দিয়ে বৈষ্ণবের গ্লোরিফাই করে একটু ব্যালেন্স করতে পারি, ঠিক করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ ছাড়া তো আরো অপরাধ হয় প্রভু, যেমন কোনো বিধি নিষেধ নিয়ে এক্সেট্রা। আমি বেসিক গুলোই বলছি। যদি মানে 4 নিয়ম আছে, কেউ একটা নিয়ম ভঙ্গ হয়ে গেলো, কেউ মানে ভুল করে যদি অনিয়ন গার্লিক খেয়ে নিলো, কেউ ভুল করে এগ কন্টেন্ট কিছু খেয়ে নিলো, বা কোনোদিন 16 মালা করলো না কমপ্লিট, তো এই যে মানে অপরাধগুলো, এটা কিভাবে রেকটিফাই করতে পারে প্রভু? ইয়েস, তো এগুলোকে বলা হয় হরি অপরাধ বা সেবা অপরাধ। এবং আচার্যরা বলছেন, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহিক পরিত্রাণ। অর্থাৎ হরি স্থানে অপরাধ হলে তারে হরি নাম, এক্সট্রা রাউন্ড চ্যান্টিং, তুলসী পরিক্রমা এক্সট্রা, সেগুলোর মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারি। এবং উইথ এ সিনসিয়ার হার্ট উই হ্যাভ টু অ্যাপোলোজাইজ টু কৃষ্ণা যে আই উইল নট রিপিট দিস এগেন। সেগুলোকে এমন নয় যে আমি অপরাধ করতে থাকছি, হ্যাঁ, প্রত্যেক মাসে একটা করে এক্সট্রা রাউন্ড চ্যান্ট করে দিলাম, দিয়ে বললাম এই মাসে যা অপরাধ করেছি ক্ষমা করে দাও, এরকম নয়। তো একটা উপায় হচ্ছে কি, যে আই শুড নট ডিসাইড কতগুলো এক্সট্রা রাউন্ড করতে হবে, কারণ ওইগুলো পানিশমেন্ট রাউন্ডস। ফর এক্সাম্পল, আমাদের ভয়েসে যদি কেউ মঙ্গল আরতিতে লেটে পৌঁছাতো, তাকে সিনিয়ররা বলতো 54 মহামন্ত্রস লেখো, 108 মহামন্ত্রস লেখো। দিস ইজ আ পানিশমেন্ট, অ্যান্ড সিনিয়র্স ডিসাইড করবে। তো কেউ যদি সিনসিয়ারলি জেনুইনলি কমপ্লিটলি এটা থেকে মুক্ত হতে চায়, তাহলে তার বলা উচিত যে মেন্টর বা শিক্ষা গুরুকে, যে এরকম একটা অপরাধ হয়ে গেছে অজান্তে, তো আমার কি করা উচিত। তিনি যেটা বলবেন সেটা, তিনি যতগুলো রাউন্ড এক্সট্রা করতে বলবেন ততগুলো করতে হবে। তো এরকম ভাবে যদি আমরা করি তাহলে ঠিক আছে।
ওকে। আর প্রভু একটা সিলি ডাউট ছিল যে ধামে আপনি বলেন 3 দিন থেকে বেশি থাকা উচিত নয়। 3 দিনে তো প্রভু ধাম যদি দর্শন পুরো না হয় তো তারপরে আর কখন যাবে ইয়েস, মানে? জেনারেলি বিভিন্ন জায়গাতে, ফর এক্সাম্পল বৃন্দাবনে জেনারেলি 1 সপ্তাহ লাগে যদি আমি টাচও করতে যাই সব জায়গাগুলো। হ্যাঁ, তো আমরাও যখন বৃন্দাবন যাত্রা করবো আমাদের 1 সপ্তাহই লাগবে। তো বিষয়টা হচ্ছে বৃন্দাবনেও বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন দিনে আছি, কোনো একটা পার্টিকুলার জায়গাতে 3 দিনের বেশি নেই, সেটা একটা বিষয় রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমি সিনিয়র ডিভোটিসদের সাথে যাচ্ছি দেন ইট ইজ ওকে, ইট ইজ আ পার্ট অফ আ স্কেডিউল। ঠিক আছে, আমি একা গিয়ে বৃন্দাবনে বেশি দিন থেকে আসলাম সেটা ঠিক নয়। এগেন জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন যে তুমি বৃন্দাবনে যাও এবং সনাতনের কাছে থাকবে, অন্য কোথাও একা একা ঘুরবে না, এবং 3 দিন থাকবে। মহাপ্রভু দুটো কথা বলেছেন। তো সিনিয়র ডিভোটিসদের সাথে যদি থাকি দের ইজ নো প্রবলেম। ঠিক আছে, তো সেটা অসুবিধা নেই সেই সময়তে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সখা চন্দ্র প্রভু। বাই দ্য ওয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমি গ্রুপে আরো ভালো করে অ্যানাউন্সমেন্ট করবো, এখানে হয়তো অনেকে তাদের বিভিন্ন নেট রেস্ট্রিকশনের জন্য চলে গেছেন, মানে নেই মিটিংয়ে। তো আমাদের যে পানিহাটি খড়দহ যাত্রা সেটা ফাইনালাইজ হয়েছে। তো ডিসেম্বরের 26, 27, 28 এই 3 দিন আমরা, মানে বড়দিনের পরে, তো সেটা আগে থেকে সবাইকে জানানো হচ্ছে। আর কোনো ডেটস অ্যাভেলেবেল নেই, সুতরাং ওই ডেটেই আমাদের যেতে হবে। এবং অ্যাকোমোডেশন আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। একটু চ্যালেঞ্জিং আছে, মানে এটা তো খুব ওপেন জায়গা নয় যে আমরা চাইতে অ্যাকোমোডেশন পেয়ে যাব, প্রচুর হোটেল আছে এরকম ব্যাপার নেই। তো অ্যাকোমোডেশন একটু চ্যালেঞ্জিং আছে, তো এটার জন্য আলাদা করে আমরা ইষ্টগোষ্ঠী করব, আলোচনা করব। অনলি যারা খুবই সিনসিয়ার যেতে চাই সো তাদেরকেই নিয়ে যাব আমরা। এবং ইয়েস, যারা সিনসিয়ার ডিভোটিস তাদের যদি কিছু আর্থিক সমস্যা থাকে তারা যোগাযোগ করতে পারে। এবং যথেষ্ট কম রেটে স্টুডেন্টদের জন্য রাখা হবে, এবং অ্যাডিশনালি কারোর যদি সাধনা স্কোর ভালো থাকে তাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে, এরকম বিষয় রয়েছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর জানুয়ারির ফার্স্ট উইকে অমোঘ লীলা প্রভু আসবেন, তো তখন আমাদের একটা ইউথ রিউনিয়ন ফেস্টিভ্যাল হবে। তো ডিসেম্বরের লাস্ট উইক অ্যান্ড জানুয়ারি ফার্স্ট উইক এই দুটোতেই আমাদের ফেস্টিভ্যাল থাকবে। তো এখন তোমাদের রেসপন্সিবিলিটি, আমি ডেটটা রিলিজ করে দিলাম আগেই, তো ওই জায়গাটাকে কোনো মূল্যে ফাঁকা রাখা সেটা তোমাদের রেসপন্সিবিলিটি। ওকে, এটা নিয়ে বাকি কোয়েশ্চেন আমাকে পার্সোনালি করতে পারো বা আমরা ইষ্টগোষ্ঠীতে আলোচনা করব। ওকে, সো ইয়েস, সখা চন্দ্র প্রভু। প্রভু আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ প্রণাম। প্রণাম। উম, প্রভু জিজ্ঞাসা ছিল যে আপনি প্রথমে ভজনটা গাইলেন, বৈষ্ণব ঠাকুর বন্দনা। তো মানে এই ভজন থেকে মানে কি সার শিক্ষাটা নিতে পারি? আমি বিশেষ করে মানে 6 বেগ 6 দোষ এটা প্রবলেম করে। আর আমি এর মধ্যে একটু বেশি মানে হয়ে আছি। কৃপা করে যদি আমায় সারটা বলেন যে মানে এই ভজন থেকে কি করে মানে এই বিষয়ে সার আমি নিতে পারি। ইয়েস, তো বেসিক্যালি উপদেশামৃত যেটা রয়েছে, উপদেশামৃত গ্রন্থ, এখানের যে শ্লোকগুলি সেগুলিকে এখানে বর্ণনা করা আছে। ফর এক্সাম্পল, এ দাসে করুণা করি দিয়া পদছায়া শোধায় আমায় তোমার চরণ ধরি। বৈষ্ণবকে রিকোয়েস্ট করছি যে আমাকে তোমার পদছায়া দাও, তোমার লোটাস ফিটের শেল্টার দাও। বৈষ্ণবের আন্ডার থেকে আমাদের করা উচিত ভগবত ভক্তি। যাও ভাগবত পড়ো, ভাগবত স্থানে একান্ত আশ্রয় লও চৈতন্য চরণে। ছয় বেগ দমি, মানে উপদেশামৃত ভার্স 1। বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থ বেগম एतन वेगन जो विषय हेत धीरा सर्वम अपिमाम पृथ्वीम शिष्यात्। तो श्री क्षय बेग दोमी क्षय दोष शोधि। नेक्स्ट श्लोक, अत्याहार प्रयासश्च प्रजल्प नियम आग्रह जनसंगश्च लौल्यम च षड्वीर भक्तिर विनश्यति। तो क्षय बेग दोमी क्षय दोष शोधि क्षय गुण देह दासे उत्साहान निश्चया धैर्य तत्त कर्म प्रवर्तनात् संगत्यागत सतो वृत्ते षड्वीर भक्तिर प्रसिद्धति। আর ছয় সৎসঙ্গ, মানে ভক্তদের সাথে অ্যাসোসিয়েশন কিভাবে নেব?
ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्यति पृच्छति भुंक्ते भोजयते चैव ষড়বিধম প্রীতিলক্ষণম। তো উপদেশামৃতের প্রথম 4টা শ্লোক উইথ পারপাট যদি পড়েন তাহলে এই স্ট্যান্জাটার মানে আমরা বুঝতে পারবো। একাকী আমার নাহি পাই বল, ভক্ত সঙ্গে থেকে আমাদেরকে ভজন করতে বলা হচ্ছে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। বৈষ্ণবের কৃপাতেই আমরা নামে রুচি পাবো। তো সবসময় বৈষ্ণবকে আমাদের সন্তুষ্ট রাখতে হবে, কোনো বৈষ্ণব যেন আমাদের প্রতি রুষ্ট না হন। আমার আচার ব্যবহার সেরকম রাখতে হবে, প্লিজিং টু এভরিওয়ান। সেজন্য মহাপ্রভু কি বলেছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নাম সংকীর্তন। আর আলটিমেটলি লাস্ট স্ট্যান্জাতে বলা হচ্ছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। বৈষ্ণব তিনি কৃষ্ণকে জানেন, কৃষ্ণ তার হৃদয়ে রয়েছে, তিনি চাইলে কাউকে কৃপা করতে পারেন। কৃষ্ণে মতিরস্তু, কোনো বৈষ্ণব বললে তখন কৃষ্ণমতি হবে আমাদের। তো এটাই বৈষ্ণবের শরণ গ্রহণ করা, কিভাবে বৈষ্ণবের সাথে প্রীতি লক্ষণ করব, কিভাবে আমরা বৈষ্ণবের আনুগত্যে থেকে ভক্তির বর্ধন করব আর ভক্তির বিনাশ থেকে রক্ষা পাবো, সেটা বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার প্রভু? প্রভুজি, আর মানে প্রতিদিনের তো গ্রন্থ পড়তেই হয় কিছু, কিন্তু প্রতিদিন কোন গ্রন্থটা থাকবেই, মানে আমি কোনটা পড়বো? প্রতিদিন কোনটা থাকবে, হচ্ছে সিলেবাস যেটা আমার সেটা কমপ্লিট করা উচিত। প্রত্যেকদিন একটাই পড়তে হবে এরকম নয়, আমার সিলেবাস অনুযায়ী যাওয়া উচিত। প্রথমে শিল প্রভুপাদের ছোট বই, তারপর ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত। শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত যখন আমি পৌঁছে যাব, তখন যেহেতু এটা বহুত বড়, সেজন্য দুটো প্যারালালি চলতে পারে, আধ ঘন্টা শ্রীমদ্ ভাগবত পড়লাম, আধ ঘন্টা চৈতন্য চরিতামৃত পড়লাম। বা আমি নিয়ম করতে পারি যে একটা দিন আমি লীলামৃত পড়বো, কারণ অনেকের মনে হতে পারে যে এই বইগুলো আমার বাকি থেকে যাবে, এই ভাগবতম শেষ করতে তো অনেক টাইম লাগবে। তো কিছু কিছু জিনিস প্যারালালি চলতে পারে, যে আমি 15 মিনিট 15 মিনিট করে পড়লাম, এরকমও হতে পারে। তো সেটা আমরা ডিসাইড করতে পারি, কিন্তু ইন অর্ডার পড়া উচিত। ভয়েসের রাধেশ্যাম প্রভু এইভাবে তৈরি করেছেন একটা রিডিং সিলেবাস, এবং আমাদের কংগ্রিগেশনের জন্য রিডিং সিলেবাস রয়েছে, সাধনা মডিউলস রয়েছে, সেই মডিউলস অনুযায়ী যাওয়া উচিত। আমার যে মডিউলে আছি সেই মডিউলে রিডিং করা উচিত। তো সেটা খুব ইম্পর্টেন্ট, সিলেবাসের হিয়ারিং এটা খুব ইম্পর্টেন্ট। সিলেবাস বাদ দিয়ে এক্সট্রা টাইম পেলে আমি এক্সট্রা হিয়ারিং করতে পারি, কিন্তু সিলেবাসের হিয়ারিং রিডিং এটা কমপ্লিট না করে আমি যদি এক্সট্রা হিয়ারিং করি, সো দ্যাট ইজ সেন্স গ্র্যাটিফিকেশন, দ্যাট ইজ নট ভক্তি, দ্যাট উইল নট প্লিজ কৃষ্ণ। মানে আমি আমার যেটা মন যাচ্ছে সেটা করছি, আমি বৈষ্ণবের আনুগত্য থেকে ভক্তি করছি। প্রভু কৃপা করে যদি সিলেবাসটা একটু মানে আমি করে দেন তাহলে খুব ভালো হয়। ইয়েস আমি প্রভু, যেগুলো পড় জিজ্ঞেস করুন, মেন্টরদের কাছে থাকে সিলেবাস, বা আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন, আমি পাঠিয়ে দেবো। আপনার যে সাধনা স্কোর, যদি আপনি একটা ফর্ম ফিল আপ করেছেন, তাহলে আপনার গুগল শিটে আপনি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক হরে আছে, কৃষ্ণ। পার্সোনালি পিং করে। ওকে, শুদ্ধ রূপিণী মাধবী মাধবী মাধবী, ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম প্রভু। প্রণাম। বলছি, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে আমার একটু কিছু সমস্যা, হয়তো আগে কিছু উম, মাতাজি কিছু কোশ্চেন বলেছেন, তো আমার একটুখানি নিজে ক্লিয়ার হওয়ার জন্য আমিও জানতে চাইছি। আমি যে অফিসে যাচ্ছি প্রভু, অফিসে আমাদের অথরিটি তো অভক্ত, মানে ওরা তো এইগুলোর মধ্যে কখনো কারেকশনে থাকে না। তো উম, আমার ওখানে কিছু বৈষ্ণব ভক্ত আছেন। আগে একবার আপনাকে বলেছি, তা সেটা একটু খুব আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আহ, বৈষ্ণবীয়, আমার মনে হওয়াটা যদি ভুল হয় প্রভু একটু কারেকশন করে দেবেন, বা আমার কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে কিনা। কিছুজন বৈষ্ণব ভক্ত আছেন, তারা ডিউটি আওয়ার্সে কোনো কাজই করেন না প্রভু। জপমালা নিয়ে জপ করেন, সেই ডিউটি আওয়ার্সের মধ্যেই গীতা বই পড়ে যাচ্ছেন, হয়তো কাজে অনেক পেন্ডিং আছে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন গুলো। তো আমি যেহেতু নিজে এই পথে আছি, এবং অথরিটিরা ওনাদের সব সময় ক্রিটিসাইজ করেন। তো উম, আমি যখন থাকি, আমি তো নতুন, 1 বছর হলো, হয়নি এখনো, গেছি। তো আমার তো কিছু সবসময় বলার থাকে না, কিন্তু আমি ওগুলো শুনি।
তো চেষ্টা করি ওনাদের সঙ্গে যখন কথা বলে বলার চেষ্টা করি, বোঝাতে চেষ্টা করি, কিন্তু ওনারা অনেকটা এই পথে সিনিয়র বলে আমার কথা, বা আমারও হয়তো সেই সাধনা হয়তো স্ট্রং নয় বলে যে আমার কথা সবসময় শুনবেন তাও হয়তো না। কিন্তু তাদের কিছু কিছু কৃতকর্মের জন্য মানে আমি যেহেতু এই পথে আছি, আমিও তাদের একটা ইমিডিয়েট অথরিটি, সেই জন্য আমাকেও অনেক কিছু সিচুয়েশনে তাদের জন্য পড়তে হচ্ছে। তো আমি এটা কিভাবে ডিল করব, আর হয়তো কোনো কথা তাদেরকে কারেকশন করতে বলে গেলাম, নিজেরও মাঝে মাঝে খুব ইরিটেশন লাগে, তখন হয়তো কিছু বললাম, সেগুলো কি আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে প্রভু? বা আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব? এবং তাদেরকে যেভাবে অথরিটি ক্রিটিসাইজ করে এবং গালাগাল দেয়, সেগুলো আমার ভীষণ হার্ট লাগে, মানে হার্ট মনে করি আমি। কিন্তু তাদেরকে কারেকশন করতে গেলে তারা কারেকশনের স্টেজেও নেই। আর মানে আমার এটা একটু যেন আজকে ইন্দ্রাণীদিকে এসে আমি বলছিলাম অনেকগুলো কথাই, মানে তারাই তারা কাজগুলো যে কিভাবে করতে হয়, হ্যান্ডেল করতে হয়, এগুলো তাদের নলেজটাও নেই এবং রাখতেও চায় না। কিন্তু কাজের জায়গা তো কাজটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে কিনা, বা আমি কিভাবে ট্যাক্টফুলি ওটাকে অ্যাভয়েড করতে পারবো, না ওর সঙ্গে কিছুভাবে ইনভলভ হতে হবে, একটু আমাকে গাইড করবেন প্লিজ প্রভু। ইয়েস হরে মাতা, কৃষ্ণ প্রভু। আপনার সিচুয়েশনটা আমি একটু বুঝতে চাই। আমি ঠিকমতো বুঝতে পারলাম না তো। আপনি যে জায়গাতে কাজ করেন, আপনার কিছু অথরিটিজ রয়েছে, তারা অবৈষ্ণব। আর হ্যাঁ। আপনি কোনো বৈষ্ণবদের অথরিটি সেইখানে, এটা বুঝলাম। না, উম, যা কারা প্রভু, যে বৈষ্ণবরা আছেন যারা ওখানে? হ্যাঁ, মানে আপনি বলছেন তাদের কৃতকর্মের জন্য, মানে ব্যাপারটা খুলে বলুন মানে আপনি যে। ধরুন ডিউটিটা ঠিক করে করছে না প্রভু, বুঝতে পারছেন তো? এবার ডিউটি আওয়ার্সে সে ডিউটিটাই তাদের করানো যাচ্ছে না, এবং ওটা যেহেতু তাদের কাছে খুব গৌণ হয়ে গেছে। এবার গৌণ তো আমরা সবাই জানি, কিন্তু কিছু ওকে, কাজ তো আমরা কাজের জন্য করতে হয়। দেখছেন তো, তারা ডিউটিটা ভালো করে করছেন না। এবারে বলুন, হুম। তারা ডিউটিটা ভালো করে করছেন না, তারা ডিভোটি, তাই তো? হ্যাঁ, ডিভোটি প্রভু। ওকে। অ্যান্ড তারা আপনার থেকে সিনিয়র না জুনিয়র ডিভোটিতে? ভক্তিতে মানে সিনিয়র, কিন্তু বয়সে ছোট আছে। আবার ভক্তিতেও সিনিয়র, এবার এজেও সিনিয়র আছে। আচ্ছা। এইরকম ধরনের আমার সিচুয়েশন যেটা আছে। মনে হয় যে আপনি কর্মক্ষেত্রটাকে কর্মক্ষেত্রের মতো রাখুন, সেখানে পার্সোনাল রিলেশনশিপ নিয়ে আসবেন না। তো আপনি যদি তাদেরকে বলতে না পাচ্ছেন, যেহেতু তারাও হুম। বৈষ্ণব, আপনি আপনার যে অথরিটি তাদেরকে শাসন করছে সেটা করতে দিন। আপনার সেটাতে ইন্টারফেয়ার করার দরকার নেই। আর আপনি আপনার অথরিটির কাছে এটা দেখানোরই দরকার নেই আপনি ডিভোটি, বা আপনি যে ওনাদের সমগোত্রীয়, এটা আপনার দেখানোর দরকার নেই তো কর্মক্ষেত্রে। আপনি নর্মাল সাধারণ একজন ব্যক্তি কর্মক্ষেত্রে। আচ্ছা। তো আপনাকে সেইভাবে থাকতে হবে যে আপনার অথরিটি যেন এটা না বলে, দেখো তোমার ওই যে ইসকনের ডিভোটিরা এই করছে, আর তুমিও ওদেরই ক্যাটাগরির। না, সেরকম বলার দরকার নেই। আপনি যখন ছুটি চাইবেন, আপনি বলবেন না আমি যাত্রাতে যাব, আপনি বলবেন আমার কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে। আচ্ছা। আপনি জানাবেনই না কর্মক্ষেত্রে আপনি ডিভোটি বলে। আমি। মানে ওদেরকে সাপোর্ট করার মতো স্ট্রং পয়েন্ট আমার কাছে নেই, কিন্তু যেহেতু আমি নতুন ওখানে গিয়েছিলাম নিউ কামার হিসাবে, ওরা খুব ওয়েলকাম করেছিল, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এখন তো খুব ছোট জায়গা, আর সবাই সবাইকে ভালো করে জেনে যায়, বুঝে যায়। তো আমি একটু সাইলেন্ট থাকার চেষ্টা করব, কারণ ভীষণভাবে আমাকে ইনভলভ করা হয়ে যাচ্ছে হয়তো। আমি ওদের একটা কিছু সাজেশন দিলাম, সেটা ফোকাস হয়ে গেল, অথরিটির কাছে বলা উচিতই না, সেটা হয়তো বলে ফেললো। এর না না, এর আগু পিছু। আপনার ওদেরকে সাজেশন দেওয়ার দরকার নেই। আপনি আপনার কর্মক্ষেত্রে যে কাজটা সেটা করবেন। ওরা যদি কাজ ঠিকঠাক না করছে, অথরিটি শাসন করছে, করুক। ব্যাপারটা হচ্ছে ওরা আপনাকে ওয়েলকাম জানাক আর না জানাক, আপনাকে সেই জায়গায় কাজ করতে হবে। তো হ্যাঁ প্রভু, ঠিক আমি একদম। আছে বলে ওদেরকে কিছু বলবো না, এরকম ব্যাপার কিছু নেই। আপনি ওদেরকে প্রোটেক্ট করার কিছু নেই। আপনি অফিস থেকে বেরোবেন, মন্দিরে দেখা হবে আপনি ডিভোটি, অফিসে যখন যাবেন আপনি সাধারণ মানুষ। সেইখানে আপনি আপনার ডিভোটি সত্তাটাকে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। প্রফেশনাল লাইফ অ্যান্ড ডিভোশনাল লাইফ, সেটাকে সেপারেট রাখতে হবে। আর অথরিটিকে বলবেন, দেখুন আমি ওদের ব্যাপার জানি না, আমার কিছু সমস্যা থাকলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা। আমার আমার ঠিক সাথে আছে। ওদের কোনো ব্যাপার নেই। আমরা আহ, আমার পার্সোনালি আমি কিছু মত ফলো করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কর্মক্ষেত্রে সাথে মানে ওরা কি করছে সেটার জন্য আমি রেসপন্সিবল না। এইভাবে আপনাকে নিজেকে একটু সরিয়ে আনতে হবে। ডিভোটি মানেই যে আচ্ছা। দোষ দিয়ে ও কাজ করছে না, ওর দোষটা আমি ঘাড়ে নিয়ে নেবো, সেরকম কোনো কনসেপ্ট নাই। তাহলে বিপদে পড়বেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
খুব উপকার হলো। ओके, मंजू शेठ माता जी। माता जी अनम्यूट करते पारें। ओके, সোমা माता जी अनम्यूट করুন। হরে কৃষ্ণ প্রভু, हरे প্রণাম। कृष्ण माता जी प्रणाम। প্রভু, আমার একটা কোশ্চেন আছে, তবে তার আগে আমি বলি যে আমি আপনাকে যে কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে করেছিলাম তার উত্তর আমি আগের ক্লাসে পেয়ে গেছি এবং খুব সঠিকভাবে উত্তরটা পেয়েছি। তো আমি চেষ্টা করছি সেই জিনিসটা ফলো করার আমার গৃহস্থ জীবনে, গৃহস্থ আশ্রমে এবং আমার পারিপার্শ্বিক যারা আছে, আমার মানে ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের সাথে। তো প্রভু, আমার এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে যে আপনি বললেন যে ধাম যাত্রা বিষয়ে, যে ধামে বেশি দিন থাকা উচিত নয় বা ইয়ে করা উচিত নয়। তো প্রভু, আমার একটা কোশ্চেন ছিল যে প্রভু, যখন আমি ডিভোটি ছিলাম না, আমি ছোট ছিলাম, আমি মায়াপুর গেছি, আমি বৃন্দাবন গেছি, আমি 3-4 বার বৃন্দাবন গেছি, আমি 2 বার মায়াপুর গেছি, ইভেন আমি 27 থেকে 28 বার পুরী গেছি প্রভু, মানে আপনাদের সাথে যাওয়ার আগে। তো সেক্ষেত্রে আমি তো পুরোটাই হয়তো আমি জানতাম না কোনো কিছুই, সেক্ষেত্রে আমার কি মানে ধাম অপরাধ হয়ে যেতে পারে প্রভু? না না, কোনো বা কি অসুবিধা নেই। হয়ে না জেনে যদি আপনি করেছেন সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইন জেনারেল ডিভোটি হয়ে যাওয়ার পরে, মানে আমি ডিভোটি হওয়ার পরেও যদি বারবার ধাম গেছি এই কারণে যে আমার জড়জাগতিক জায়গার প্রতি আসক্তি আছে, সেটা না গিয়ে ধামে যাচ্ছি, তাতেও কোনো অপরাধ নেই। কিন্তু অ্যাটলিস্ট এখনকার স্টেজে যখন আমরা একটু এবারে ইনিশিয়েশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, ধীরে ধীরে এগোচ্ছি ভক্তিতে, সেই সময়তে আমাদের চিন্তা করা উচিত ধামে গিয়ে আমি কিভাবে ভগবানের সেবা করতে পারি, ভক্তদের সেবা করতে পারি। তো এরপর থেকে আপনি সেই অ্যাটিটিউড রাখলেই হবে, আগে যেগুলো হয়েছে সেগুলো কৃষ্ণ ক্ষমা করে দেবে। তো প্রভু, আরেকটা জিনিস সেক্ষেত্রে সেই হিসাবে আসছে যে আমার বাবা বলছেন যে হরিদ্বার নিয়ে যাব, এবছর নয়, সামনের বছর মার্চের লাস্ট করে। তো সেক্ষেত্রে সবাই যাচ্ছে, আমার ফ্যামিলি, মানে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমার মা বাবা সবাই মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার, এবার ধরুন হরিদ্বার যাওয়া মানে আমাকে ট্রেনে 2 দিন কাটাতে হবে, সেক্ষেত্রে আমার স্নান বা আমার ভগবানকে ভোগ লাগানো বা অনেক কিছু আমার প্রবলেম হয়ে যাচ্ছে সেখানে। তো আমি সেই জিনিসটা আমি কিভাবে মানে ইয়ে করবো, হুম। কিভাবে আমাকে করতে হবে এই তো জিনিসটা? এখানে বহু কিছু জিনিস কনসিডার করার আছে। প্রথম কথা যে আহ এই সমস্ত ধাম যাই হোক ভক্তদের সাথে গেলে সেটা একটা আলাদা আনন্দ থাকে, আমি বুঝতে পারবো সবকিছু। হ্যাঁ, সেখানে অভক্তদের সাথে গেলে আমি কিন্তু সেরকম আস্বাদন করতে পারবো না, সেটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ট্যুরটাতে গিয়ে আপনি যেটা বলছেন আপনার সেবা ইন্টারাপ্টেড হয়ে যাবে, সেটা একটা কনসিডার করার ব্যাপার আছে। তৃতীয় পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ট্যুরটাতে না গেলে কি আমার ফ্যামিলির সাথে আমার মানে সম্বন্ধ কিছুটা প্রবলেমেটিক হয়ে যাবে। যদি সেরকম ব্যাপার থাকে তাহলে অবশ্যই যাওয়া উচিত আপনার। আপনি বাড়িতে নিজের ডিটিসকে শয়ন দিয়ে যেতে পারেন এবং ওনাদের সাথে যান। আপনি যদি মনে করেন যে ওরা সবকিছু দেখাতে পারবে না ভক্তদের মতো, দ্যাটস ওকে। আপনি নিজে ভক্ত ভেতরে, আপনি যখন গঙ্গা মাতা আসবে তাকে অফার করবেন রেসপেক্ট, আপনি নিজের মতো প্রার্থনা করবেন, আপনি নিজের মতো জায়গাগুলো দর্শন করবেন, আর মনে মনে ভাববেন আবার ভক্তদের সাথে কখনো আসার যেন সুযোগ পাই, সেই রকম প্রার্থনা করবেন, চলে আসবেন। আর যদি মনে হয় যে এটা অতটা নেসেসারি নয়, আমি গেলেও যাওয়া হবে, না গেলেও তাই হবে, সম্পর্ক খারাপ হওয়ার কোনো ব্যাপার নয়, তাহলে আপনি স্কিপ করতে পারেন। এস আনমিউট করুন মাতাজি। ইয়েস প্রভু। প্রভু, ব্যাপার হচ্ছে যে মানে ফ্যামিলির মধ্যে শুধু আমার মা বাবা আর আমার ফ্যামিলি যাচ্ছে, অন্য কেউ যাচ্ছে না। ইভেন আমি যদি না যাই সেক্ষেত্রে জিনিসটা হয়তো খারাপ নিতে পারে আমার মা বাবা, নিতে পারে ইভেন মানে আমার অবশ্যই হাজবেন্ড। যাওয়া উচিত, আর কিছু কথাই বলার দরকার নেই। খারাপ হতে পারে, আর সে প্রভু, আশঙ্কা আছে মানে যাওয়া উচিত। আরেকটা জিনিস ছিল প্রভু। হুম। আম, আমি চেষ্টা করছি জিনিসটা স্কিপ করার, মানে ওনারা বলছেন এই মানে সামনের বছর, তারপরের বছর কন্যাকুমারী যাবেন। তো আমি জিনিসটা স্কিপ করার চেষ্টা করছি, আমি জানি না কতটা কি করতে পারবো। যদি সেরকম হয় আমি
গিয়েও আমি হয়তো ডিটিতে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি ওনাদেরকে আমি বাড়িতে যতটুকু চিড়ে মুড়ি যা নিয়ে যাব সেটাই আমি ওনাদেরকে ভোগ লাগাবো, ফল ভোগ লাগাবো, সেগুলোই খাবো, আমি বাইরের কিছু খাবো না। তো তবুও আপনি যদি একটু বলতেন যে আমার কি করা উচিত বা তো কি করা উচিত আপনার নয়। আপনার বাবা মার যদি ধাম যাত্রা করতে চান, আপনি ওয়েট করুন আপনাদের ইসকন থেকে যখন যাবে, কাছাকাছি ইসকন থেকে, সেই সময়তে আপনি ভক্তদের সাথে যেতে পারেন, বা আমাদের যাত্রাগুলোতে যদি সম্ভব হয় সেই সময়তে যেতে পারেন। তো আর অন্য কোনো সময়তে যদি বাই চান্স কোনো যাত্রা করতেই হয়, তাহলে ইয়েস, আপনি যেহেতু সেখানে থাকছেন আর মানে আপনার কন্ট্রোলেই থাকছে আপনার ফ্যামিলি আর আপনার বাবা মা, তো আপনি সেইভাবে যাত্রাটাকে ম্যানেজ করুন। দেখুন আমরা তো কিভাবে যাত্রা করেছিলাম, বা বিভিন্ন যাত্রায় গেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, তো সেরকম ভাবে আপনি করুন যে কিভাবে প্রসাদ পেতে পারি সেইখানে গিয়ে। সব জায়গাতে ইসকন আছে, ইসকন মন্দিরের সাথে যোগাযোগ করুন, সেখান থেকে প্রসাদ পেতে পারেন। হ্যাঁ, বা ভগবানকে কি ভোগ লাগাবেন, ভগবানকে ক্যারি করবেন কিনা, তো সেগুলো আপনি ডিসাইড করতে পারেন, এবং আপনি মেক শিওর করতে পারেন যেন যাত্রাটা ইসকন ডিভোটিসদের মতো হয়। আচ্ছা প্রভু, আরেকটা কোশ্চেন ছিল যে প্রভু, হরিদ্বারে আম, যেখানে আমরা থাকবো ওটা হচ্ছে গোলাগিরি আশ্রম, ঠিক আছে প্রভু? তো ওখানে আমার মা বাবার বক্তব্য হচ্ছে ওখানে যারা মানে ইয়ে করেন তারা রুদ্র সম্প্রদায়ের ভক্ত, রুদ্র সম্প্রদায়ের, এবং তারা গোপালকে ভোগ লাগিয়ে মহাদেবকে ভোগ লাগিয়ে সেই ভোগটা ডিস্ট্রিবিউট করা হয়। তো সেক্ষেত্রে সেই ভোগটা কি আমাদের খাওয়া উচিত, কি খাওয়া উচিত না? তো জেনারেলি উই আর ভেরি লয়াল টু আওয়ার পরম্পরা। যে কোনো ভোগ আমাদের রাধা কৃষ্ণকে অফার করে আমাদের বৈষ্ণব আচার্যদেরকে দেওয়ার পর তার উচ্ছিষ্ট পাবো আমরা। ফর এক্সাম্পল, রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব, এখন রূপ গোস্বামী সবসময় ললিতা দেবীর উচ্ছিষ্ট পাবেন, তিনি অন্য কারোর উচ্ছিষ্ট পাবেন না। তো সেই মুডটা আমাদেরও রাখা উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম যদি দেখা যায় যে সেইটা তো কোনোদিনই পাওয়া যাচ্ছে না, এবারে আমাকে ডিসাইড করতে হবে যে আমি প্রসাদ নয় এমন একটি জিনিস খাবো নাকি রুদ্র সম্প্রদায়ের প্রসাদ খাবো, তখন অবশ্যই রুদ্র সম্প্রদায়ের প্রসাদ খেতে হবে। দ্য বেস্ট আই ক্যান ডু, সেটা আমাকে করতে হবে। ঠিক আছে, ওকে। ওকে, সো উই আর ভেরি লেট, আমরা এখানেই স্টপ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।